দাঁড়া, দাঁড়া দাঁড়া। তোমরা কোথায় চলে গেছিলে? তোমাদেরকে কত ফোন করেছি, কোথায় ছিলে তোমরা? ফোন কেন তুলছি না তোমরা? জামাইবাবু কোথায়? আর কোনো রাস্তা ছিল না এই কেসটাকে শেষ করার জন্য। তাহলে বন্ধুরা, খেলা শুরু হয়ে গেছে। দুটো বাঘই মাঠে নেমে পড়েছে আর মজাও নিচ্ছে। হ্যাঁ, আর দুজনের মধ্যে এখন খুবই উত্তেজনা, আর তার সঙ্গে দুজনেই জেতার জন্য লড়াই করছে। পুরোটা খাবি? খেলাটা দারুণ দ্রুত গতিতে শুরু হয়ে গেছে। বোতল এক এক করে খালি হয়ে যাচ্ছে। দুজনেই জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। কেউই থামতে প্রস্তুত নয়, আর কেউ কাউকে এক চুলো জায়গা দিচ্ছে না। এবার এটাই দেখার যে কে আগে থামছে। এবার মনে হচ্ছে দুজনের স্পিডই একটু কমে গেছে, আর বোধহয় একজন এবার থামতে চলেছে। এই, এদিকে নয়, ওদিকে। এই এই এই, দাঁড়াও দাঁড়াও, বার করবে না, নালে হেরে যাবে। আর ওদিকে অপোজিট পার্টি এখনো ঢকঢক করে খেয়েই যাচ্ছে। আমার কাছে এই বিয়ারটা কিছুই না রে। সুতরাং এই খেলাটার শেষে শক্তি জিতে গেছে, এটা আমি অ্যানাউন্স করে দিচ্ছি। তুই নিজেকে কি ভাবি? খুব ভালো কমেন্ট্রি করিস। ইন্টারন্যাশনাল ক্রিকেট প্রোগ্রামে অ্যাঙ্কার হয়ে গেছিস তুই? হ্যাঁ, আরে দাঁড়া ভাই, কোথায় যাচ্ছিস তুই? আরে ভেতরে একটা সুন্দরী মেয়ে আছে, ওকে বিয়ে করতে যাচ্ছি। এই সর এখান থেকে। বিয়ার খাওয়াটা বড় ব্যাপার নাই, সেটা ভেতরে রাখাটা বড় ব্যাপার। 20টা বিয়ার 20 মিনিট ধরে আটকাতে হবে, 20,000 টাকা পুরস্কার। এই গেমটার নাম হলো যে আটকাতে পারবে সে জিতবে। 3 মিনিট আরো বাকি আছে, আটকে রাখ আর চল এখান থেকে। আরে কি করছিস তুই? খেলা আবার শুরু হতে চলেছে, আর এখন এটাই দেখার বিষয় যে দুজনের মধ্যে সহ্য শক্তি কার বেশি। ওপর থেকে মাথা ঠান্ডা হচ্ছে, আর তলা দিয়ে ওনারা ছেড়ে দিয়েছেন। ঠিক সময় জলের বোতলটা ফেটে গেল। এবার এটা পরিষ্কার হয়ে গেছে যে উনি হেরে গেছেন। ঈশ্বরই জানে এবার কি হবে। আমি এতবার গেলাম, এখনো বেরিয়ে যাচ্ছে। বেরোচ্ছে 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 বেরোচ্ছে। ম্যাডাম, এই দুজন হলো রিভার্স ইঞ্জিনিয়ার। আরে সেটা আবার কিরকম ইঞ্জিনিয়ার? এরা ডুপ্লিকেট ও অরিজিনালের মতো বানায়, সেই জন্য এদেরকে রিভার্স ইঞ্জিনিয়ার বলে। এ কি রে, ইঞ্জিনিয়ারটা তো খেয়ে আছে। ভাই, কাল কোনো ম্যাচ ছিল, সেই জন্যই এরা খেয়েছে। 2020 ম্যাচ। গেমের নাম হলো যে আটকাতে পারবে সেই জিতবে। এই চুপ করে বস। কাল সকাল 10টার সময় কোর্টে নিয়ে যেতে হবে, আর এখনো কোনো পেপার হাতে আসেনি, উল্টে মদ খেয়ে পড়ে আছে। ওদের দুজনের পেপারস রেডি করে রেখো। এই সকালের মধ্যে যেন নেশা কেটে যায়। হ্যাঁ ঠিক আছে। তা না হলে তো জাজ আমাদেরকে গালাগাল করবেন। ম্যাডাম, এখানে সিগন্যাল পাওয়া যাচ্ছে না। এত ছোট একটা ব্যাপারে চিন্তা করছেন কেন? আমি আসি তো, সরুন। আরে আরে তুই শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। দিদি, একটা বালিশ পাওয়া যায়? এই চুপ কর, ঘুমিয়ে পড়। ঠিক আছে, শুয়ে পড়ছি শুয়ে পড়ছি। কিরে, তোর নেশা কেটে গেল নাকি? না ম্যাডাম, আমার ঘুম পাচ্ছে, সকালে দেখবো, ঠিক আছে? আরে আরে না 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 না, এখনই দেখ, এখনই দেখ, আমাকে একটু করে দে ভাই। গাড়ি চালানোর সময় ড্রাইভারের পাশের লোক যদি শুয়ে পড়ে, তাহলে ড্রাইভারেরও ঘুম পেয়ে যায়। আমি না ঘুমিয়ে কাজ করছি, তাহলে ওদেরও তো না ঘুমিয়ে কাজ করা উচিত, তাই না? আরে এরা তো সকালবেলাতেও কোনো কাজ করে না, তো এখন ওদেরকে আর কি কাজ দেবো? এক্সকিউজ মি স্যার, এটা একটু ধরুন তো। এই সাইকো, যদি ঘুম পায় তাহলে চা খা না, যদি না খেতে হয় মুখে ঢাল। পাগলের মতো বেলুন ফোলাতে আমাকে কেন বললি? সব বেলুন মিক্স করে দিয়েছেন আপনি, আমাকে কি সব ফোলাতে হবে? মুখ বন্ধ করে চুপচাপ কাজটা কর। দিদি, আপনি তো টপাটপ ফোলাচ্ছেন দেখছি। আমার তো এগুলোর অভ্যেস আছে। শোন, আমাকে দেখে তুইও কাজটা শুরু কর। আপনার বাড়িতে কি অনেক বাচ্চা কাচ্চা? আমার তো এখনো বিয়েই হয়নি, সেই জন্যই আপনি পাচ্ছেন না।
আর পাচ্ছি না, আমার ঠোঁট শুকিয়ে বেলুনের মতো ফুলে গেছে। ছেড়ে দে না ভাই, আর পাচ্ছি না আমি। ফোলা ফোলা। ক্ষমা করে দে ভাই। ইয়েস, আই গট ইট। ম্যাডাম ম্যাডাম আসুন না, আপনার কাজটা হয়ে গেছে। আসুন ম্যাডাম। ম্যাডাম আমি 5 ঘন্টা ধরে কাজ করছি, 2000 টাকা ঘন্টায় 10,000 টাকা হয়েছে। আমার টাকাটা দিয়ে দিন ম্যাডাম। 200 বেলুন ফুলেছি ম্যাডাম, ঠোঁট শুকিয়ে গেছে, আমারও টাকা লাগবে, বুঝে শুনে দেবেন। এরা কারা এত বড় কোম্পানির মতো রেট দিচ্ছে? ম্যাডাম পুলিশ বলে আপনাদের ডিসকাউন্ট দিচ্ছি। 10 হচ্ছে কিন্তু 9 দিয়ে দিন, নয়তো আমি ডিলিট করে দেবো। আমরা কিন্তু পুলিশ। আপনি কি তাতে আমার কি? আমি যে কাজটা করেছি সেটা টাকা আমি ছাড়বো না, ডিলিট করে দিই। না 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 না, তাড়াতাড়ি যা, গিয়ে ওকে টাকা দে। আরে আরে ডিলিট করিস না রে বাবা। টমি টমি, এই টমি, এই টমি কোথায় গেল বলতো? যা বাইরে গিয়ে দেখ আছে। আরে আমি দেখেছি বাইরে, ওখানে নেই ও। টমি কি সত্যি খুঁজে পাচ্ছিস না? সত্যি। তৃষাকে টুইট করি, হাই তৃষা, আমাদের টমি বাড়ি থেকে পালিয়ে গেছে, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। স্যার এটার কোনো দরকার নেই, এর আগেও এভাবেই পালিয়ে গিয়েছিল, সেই জন্য আমি ওর গলায় একটা জিপিএস ডিভাইস লাগিয়ে রেখেছি, আর সেটারই সাহায্যে আমরা ওকে খুঁজে বের করে ফেলবো, বুঝলি? টমি তো ওই হাইওয়েতে রয়েছে, এই যে এখানে। টমি টমি, আরে কেন পালিয়ে যাস বলতো তুই? টমি চলে এসো, আমরা তোমার ভালো করে খেয়াল রাখবো। এই তুই ওকে দেখা বন্ধ কর তো, গাড়ি স্টার্ট কর, চল। 99% অ্যাপেল আর 1% অরেঞ্জ, ভালো না? কি শক্তি, 2500 কথা হয়েছিল না? আরে রেটের কথা তো হয়ে গিয়েছিল, আবার একই কথা বলছেন। দেখো এটা কতদিন কাজ করবে সেটা কে জানে। আরে কি স্যার, 3000 টাকার জন্য চিন্তা করছেন? যদি আপনি শোরুমে যান না, তাহলে শোরুমে চাকচিক্য দেখিয়ে ওরা আপনার কাছ থেকে 50,000 টাকা নিয়ে নেবে। এসির হাওয়ায় যখন সুন্দর মেয়েরা বলবে নিয়ে নিন স্যার, তখন তো টাকা দিয়ে দেবেন। ঠিক আছে ঠিক আছে, এ নাও। যদি ওয়ারেন্টি থাকতো ভালো হতো। ওহো স্যার, আমার কথাটাই ওয়ারেন্টি। নিশ্চিন্তে নিয়ে যান। ঠিক আছে, আচ্ছা ওই স্টেবিলাইজারটা সামনে রাস্তা পাঠিয়ে দিও। ঠিক আছে স্যার। তুমি এখানে কি করছো? তুমি ওনাকে কি বলছিলে? আগে যাও এখান থেকে। ওই বিল ছাড়া এটা নেবে না, কি বুঝলি? ল্যাপটপ দিয়েছো তুমি আমাকে? একদম ফালতু। কেনার সময় কত বড় বড় কথা বললে, কি মিথ্যাবাদী তুমি। না আমি ইউজ করতে পারছি না ফেলতে পারছি, আমার যেটা অসুবিধা হচ্ছে সেটা আমিই জানি। এই তুই তো আগে খুব ভালো ছেলে ছিলিস রে, এইসব কবে থেকে শুরু করলি? দেখ কাস্টমারের সঙ্গে চিটিং করা একদম ঠিক নয় কিন্তু। এই তুই চুপ কর, দেখো আগে তুমি এখান থেকে যাও। আচ্ছা তোমার কাজ যেই হয়ে গেল তখন আমাকে যেতে বলছো? ম্যাডাম আপনি কে আমি জানি না, আপনার নাম আমি জানি না, আপনার কাস্ট কি আই ডোন্ট কেয়ার, কিন্তু কেউ যদি সমস্যায় পড়ে সেই সমস্যা থেকে বের করা আমার কাজ। শুধু একবার বলে দেখুন, আমি আপনার বাচ্চার বাবার মতো সব সমস্যা বুকে নিয়ে নেব। হোয়াট দ্য হেল, ছাড়বো না তোমাকে, গ্রামের সবাইকে ডেকে পঞ্চায়েতের সামনে দাঁড় করাবো। স্টার্ট করো। দাদা 3GB হার্ড ডিস্ক, আইসি প্রসেসর এসব দেবে বলে আমাকে ঠকিয়েছে। উইন্ডোজটা অরিজিনাল নয় ওনা, জানেন? দাদা ও মিথ্যে কথা বলছে দাদা। 4GB র্যাম দিয়েছিলাম, 54GB মেমোরি ছিল, এই জিবি র্যাম আবার কি? সলিড ছিল, সবকিছু ক্লিয়ার করে দিয়েছিলাম ওকে, জিজ্ঞাসা করুন আপনি। ও মিথ্যে বলছে, ওয়ারেন্টিও দেয়নি। দাদা আমার মুখের কথাই অনেক বড় গ্যারান্টি। এই তোর ম্যাটারটা কি বল? আমি যে ওয়াটার প্যাকেটটা কাস্টমারকে 4 টাকায় বিক্রি করি, সেই ওয়াটার প্যাকেটটা এ 2 টাকায় বিক্রি করে, 2 টাকা কম নেয় কাস্টমারের থেকে, আর কাস্টমার এসে আমার সঙ্গে ঝামেলা করে। এর ম্যাটারটা আমার কাছে পরিষ্কার লাগলো, আর এটা খুব তাড়াতাড়ি বুঝতেও পারলাম। আর তুই কি সব জিবি জিবি করে যাচ্ছিস, আমি কিছু বুঝতেই পারলাম না। এখন আমি কি বলবো? স্যার 1 মিনিট দাঁড়ান, আপনি 1 টাকা বাড়িয়ে দিন আর আপনি 1 টাকা কমিয়ে দিন, ঠিক আছে না? খুব ভালো, যা আমি ভেবেছি তাই তুমি বলে দিলে। তোমরা যাও। ঠিক আছে দাদা। এইভাবেই শর্টকাটে আমাকে বোঝাও। আপনার সিনেমা হলে যদি কেউ সিনেমা দেখতে আসে আর সেই ফিল্মটা যদি তার ভালো না লাগে আর টাকা ফেরত চাইলে আপনি দিয়ে দেবেন? এই তোদের কি মনে হয় আমি খুব বোকা? হ্যাঁ, আরে তোমাদের কথা শুনে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এবার বুঝতে পেরেছেন তো? মাত্র গত 5 মিনিট ধরে ওই মেয়েটা আপনার মাথা খারাপ করে দিল, তাহলে ভাবুন আমার কি হাল করেছে নিজের 6 মাসের পুরনো ল্যাপটপটা ফেরত দিতে আমার গিয়ে। কপালটাই খারাপ, তাই তোমার দোকানে এসেছিলাম। এটার আরে কি কোয়ালিটিও বলছে ঠিক। কি? দাদা আই নো হি ইজ আ নাম্বার 1 ফ্রড। ইউ আর নাম্বার 1 চিটার। এক্সকিউজ মি, You know এখন you তুমি are আমাকে এক নম্বরের মিসলিড cheater। জিনিস দিয়েছো। সব সময় মিথ্যে কথা বলছো। আমি তোমাকে ভালো জিনিস দিয়েছিলাম। তোমার সাহস তুমি কি নষ্ট করে হয়? করেছো তোমার ওটা। লজ্জা Why you করে saying না? that? চুপ করো। Your language আমার খুব বারে বারে সামনে আমি না, বলছি, তোমার জন্য কি? সিনেমা দেখো না নাকি? হলে গিয়ে দেখো জ্যাকি চ্যানও বাংলায় কথা বলে, আর তোমরা ইংলিশে কথা বলছো। শোনো ভাই, এই যে মেয়েটাকে আমার ঠিক মনে হচ্ছে এ 3T চাইছে, আর তোমরা 2T দিয়েছো, আর একটা টি ওকে দিয়ে দাও, আর যদি না দাও খারাপ হয়ে যাবে। এই ওকে জিজ্ঞাসা কর থিয়েটারের ইন্স্যুরেন্স আছে কিনা। দাদা জিজ্ঞেস করছে যে থিয়েটারের ইন্স্যুরেন্স আছে। হ্যাঁ কি বলছে? প্রজেক্টরে যদি আগুন লেগে যায় জিজ্ঞাসা কর কি হবে।
দাদা জিজ্ঞেস করছে যে প্রজেক্টরের প্রোটেকশন কি আছে, মানে ইন্স্যুরেন্স আছে? ইন্স্যুরেন্স? যদি সিনেমা চলতে চলতে প্রজেক্টরে আগুন লেগে যায় তাহলে কি হবে জিজ্ঞাসা কর ওকে। এই শোনো, যদি তোমার সিনেমা হলে আগুন লেগে যায় না তাহলে তোমরা পুরো শেষ হয়ে যাবে। দেখো মা, এদের দুজনের সঙ্গে বন্ধুত্ব করে নাও। তোমার একটা ল্যাপটপই চাই তো? সামনে মাসে কাউন্সিলরের ইলেকশন হবে, সবাই একটা করে ল্যাপটপ পাবে। এটা আমি পাবো, সেটা তোমায় দেবো। ফ্রেন্ডশিপে তো সব চলেই না। এই সিনেমা হলে কে চুরুট খাচ্ছে রে? দাও ফোন দাও আমাকে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। কম্প্রোমাইজ করো, কম্প্রোমাইজ করো। হ্যালো। আগুন লাগার ভয়ে লেজ গুটিয়ে পালালো, আর এর কাছে তুই আমাদেরকে নিয়ে এসেছিলি। যা নিজের কাজ কর গিয়ে, যা। দেখো, আমার মনে হয় না যে আমার দ্বারা কোনো ভুল হতে পারে। আচ্ছা, সত্যি সত্যি কি ল্যাপটপটা কাজ করছে না? অন পর্যন্ত হচ্ছে না। সি, এরপর আমি তোমার সঙ্গে আর ঝগড়া করতে পারছি না। আমি আমার টাকাটা ফেরত চাই। সেটা দিতে পারবে কিনা বলো। যদি টাকাটাই তোমার সমস্যা হয় তাহলে তো আগেই বলতে পারতে, আমি কোথাও থেকে ধার দেনা করে তোমায় দিয়ে দিতাম। আমি আমার টাকাটাই চাই। তাহলে একটা কাজ করো, কোথাও একটা চাকরি নিয়ে নাও। পরিশ্রম করে অর্থ উপার্জন কতটা কষ্টের সেটা বুঝে যাবে। এসো ম্যাডাম, তুমি তোমার ল্যাপটপকে ভেঙে ওকে কেন টর্চার করছো? নিজের টাইম ওয়েস্ট করো না আশা। প্রজেক্টটা কমপ্লিট করার হলে আমার ল্যাপটপটা নিয়ে নাও। 2 বছর ধরে কোনো কিছু না করে তোমার বাড়িতে থাকছি, তার উপরে এটা। সারা জীবন ধারে চলতে পারবো না, প্লিজ। এই তাড়াতাড়ি ক্যামেরাটা ফিট কর না ভাই। হ্যাঁ, नेताजी जिंदाबाद, 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 नेताजी जिंदाबाद। नमस्कार सर। নমস্কার। আমার মনে হয় যে আপনারা এই ব্যাপারটা ভালোভাবেই জানেন যে এআইটিসি পরীক্ষা করার পর একটা কথা আমাদেরকে বলেছে যে 50টার বেশি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে না প্রপার টিচার আছে না কর্মচারী আছে। ডিপার্টমেন্টের জন্য ডিন আর এমই এমটেক এর ক্ষেত্রে প্রত্যেক দুজনের জন্য একটা কম্পিউটার আর প্রত্যেক 100 জনের জন্য একটা টয়লেট, এই সমস্ত আইন এরা ফলো করেনি। এইরকম কলেজ থেকে দক্ষতাহীন ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, সেই কারণে ওরা কোনো কাজও করতে পারছে না। তাই যতদিন এগুলো ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত আমার আদেশ যে এই কলেজগুলো বন্ধ থাকবে। আরে শুনলি, পাকিস্তানের পাশে 10 একর জমি কিনে তার উপরে বিল্ডিং বানিয়ে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ খোলার বিশ্বাস দিয়েছিল, মনে আছে তোর? কিন্তু সব মায়ের ভোগে চলে গেল, শুনছিস তো তুই? আর কি, নেতারা তো এইরকমই হয়, তাই না? ওরা তো ভাষণ দিয়ে দেবে আর ফাঁসবে বেচারা স্টুডেন্টরা। কলেজের নামে টাকা বের করবে, কলেজ হোক বা না হোক ওদের পকেট গরম হয়ে যাবে, আর ওদের কথা শুনে হাজার হাজার স্টুডেন্টের কেরিয়ার নিশ্চয়ই নষ্ট হয়ে যাবে। এই চল, আমার কাজ হয়ে গেছে। আমরা গভর্নমেন্টের কাছে এগুলো পাঠিয়েছি, গভর্নমেন্ট এগুলো ভেরিফাই করবে। এসব তো ঠিক আছে স্যার, কিন্তু স্যার? এসবের সমাধান কবে হবে স্যার? স্যার, স্যার ক্যামেরা 1 ইজ রেডি, ক্যামেরা 2 ইজ রেডি। সবকটার পিকচার ক্লিয়ার আসছে তো স্যার? একদম পুরো ক্লিয়ার। আর তুই যেটা বলেছিস সেটাও শুনেছি, কলেজের নামে টাকা লুট করবে, নিজেদের পকেট ভরবে। এই নেতা লোকদের কাজই হলো ভাষণ দেওয়া। আমরা এরকম বলেছিলাম স্যার। ওনার ব্যাপারে তোরা কি জানিস রে? স্যার নিজেদের কাজটা করে চুপচাপ এখান থেকে বেরিয়ে যাবি, বুঝলি? বেশি কথা বলার কোনো দরকার নেই, চল পড়। স্যার, কিন্তু আমাদের টাকাটা। চল চল চল। আশা, তুই কোথায় ছিলি এতক্ষণ? সরি, তোকে কখন থেকে খুঁজছি। কি হয়েছে? কি আছে? একবার এই নিউজটা পড়ে দেখ। আমাদের কলেজটা নিয়ে টোটাল 55টা কলেজকে বন্ধ করে দেবে, কারণ এগুলোর ফেসিলিটিস ভালো নয়। এ তো ভীষণ শকিং নিউজ রে। ইঞ্জিনিয়ারিং কলেজে তালা লাগার জন্য সমস্ত স্টুডেন্টস এটাই ভাবছে যে তাদের ভবিষ্যতে কি হবে। সবাই খুবই চিন্তিত। এবার কি করবো রে? আবার কাউন্সেলিং করব। এখানে কোন কলেজে ভ্যাকেন্সি আছে খুঁজতে হবে। তুই হয়তো একটা কলেজে পাবি,
আর আমি অন্য কলেজে। হ্যাঁ? কি হলো? আরে কি হলো বল? আরে হলোটা কি? আরে বল না কি হলো? আমি কেমিস্ট্রিতে সিলেক্ট হয়ে গেছিলাম বলে আমার বাবা মা খুব খুশি ছিল। আমার ছেলে পড়াশোনা করবে, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে, এটাই চেয়েছিল। কিন্তু এখন তো দেখো, তোমার চেষ্টা বিফলে যাবে না। কাঁদিস অন্য না, কোথাও ঠিক ট্রাই হয়ে যাবে। করো, তোমার নাম নিশ্চয়ই উঠবে। আরে ভাই ছাড় না, সব আরে। ঠিক হয়ে যাবে। এভাবে কেঁদো না, সরকার নিশ্চয়ই কিছু একটা করবে। চুপ কর। নমস্কার দাদা। কি রে ভাই, হ্যাঁ, কখন নমস্কার। থেকে ওয়েট করছি আমরা। হ্যাঁ স্যার, হ্যাঁ? ক্যামেরা লাগানো টাকা নিতে এসেছে, আইটিকে একটু বলে দিন না। কি বললে? আরে কি হয়েছে বল না। সব ঠিক আছে স্যার, নমস্কার। হ্যাঁ। আরে আমাকে কেন ফাঁসি আরে দিচ্ছিস তুই? এমনি বললাম। এই না বলবো গাড়ি থেকে নামিস না। ভাই, ও ভাই, ভাই এদিকে এসো। আমি তোমার ভাই নাকি? চলো যাও। আরে তোমাকে নয়, পাশের লোককে বলছি। কে, আমি? হ্যাঁ এদিকে এসো। ও ভাই তাড়াতাড়ি। যা ভাই, তোকেই ডাকছে। আরে হ্যাঁ, যাচ্ছি আমি। মন্ত্রী আছেন? হ্যাঁ আছি স্যার। ওনাকে বলো যে তারা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে নীলমণি এসেছেন। এটা ধরো। ওকে স্যার। আরে আরে, এটা নিয়ে কোথায় যাচ্ছিস আরে, তুই? আসি না। এই, কে তুমি? ভেতরে কোথায় যাচ্ছো? ম্যাম, তারা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে নন্দমণি স্যার এসেছেন। উনি আমাকে এই লাড্ডুগুলো দিলেন ভেতরে দেওয়ার জন্য। ঠিক আছে, উপরে রাখো। হ্যাঁ। কি কাজ করছো তুমি? কতবার তোমাকে বুঝিয়েছি। স্যার। কে ভাই তুমি? নমস্কার স্যার, তারা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে নন্দমণি স্যার এসেছেন। এগুলো উনি পাঠিয়েছেন। স্যার নিচে আমরা সিসিটিভি ক্যামেরাস লাগিয়েছিলাম স্যার। স্যার ওটার জন্য 23,000 টাকার বিল বাকি আছে স্যার। আমরা রোজ আসছি কিন্তু কেউ আমাদের পাত্তাই দিচ্ছে না। কি ব্যাপার ভাই? এ তো অনেক কম পাঠিয়েছে। আহ, নাও এগুলো নীলমণি বাবুকে ফিরিয়ে দাও। স্যার ওই সিসিটিভি ক্যামেরার পেমেন্ট। আগে এগুলো দাও তো। যাও 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 যাও। আরে আরে, দাঁড়া, কোথায় আরে যাচ্ছিস? দাঁড়া দাঁড়া। না। উনি বললেন লাড্ডুগুলো ঠিক নেই। এটা গিয়ে দিয়ে দাও। এই শোন শোন শোন। স্যার কটা আছে? 7টা আছে স্যার। 7টা দিয়েছে? হ্যাঁ, নিয়ে গিয়ে ওকে দিয়ে দাও আবার। স্যার ওই আমাদের 23,000 টাকা যদি পেয়ে যেতাম। এই যাও যাও। আরে কি ওপর নিচে দৌড়দৌড়ি করছিস? আরে ভাই, এই লাড্ডুগুলো ওনার কম মনে হচ্ছে। লাড্ডু? লাড্ডু। কই চল দেখি। স্যার উনি রেগে যাচ্ছেন, আরো লাড্ডু চাই ওনার। এখনো কম মনে হচ্ছে। আঙ্কেল, দেখে তো মনে হচ্ছে না যে আপনার সুগার হয়েছে। দিন না এর ভিতরে, আরো দিন। আরে দিন না, সবকটা দিন না এর ভিতরে। এই, দিন দিন। কি করছো? হ্যাঁ, কি হ্যাঁ। করছো? দাঁড়াও। আরে ভাই, আমাদের দেশটাই এইরকম, সবকিছু জলের দরে বিক্রি হয়। চল ফোন রাখ। স্যার, 7টা লাড্ডুর জায়গায় আমি পুরো 10টা লাড্ডু এনেছি। দেখুন, মনে হচ্ছে যে আপনি লাড্ডু খুব খেতে পছন্দ করেন। আমার ফ্যামিলিতেও লাড্ডু সবাই খুব পছন্দ করে। আমাদের বাড়িতে পুজোতে আসবেন, আমি খাওয়াবো। আপনি যদি আমাদের পেমেন্টটা দিয়ে দেন তাহলে খুব ভালো হয় স্যার। হে উপরওয়ালা, আমার উপর কৃপা এইভাবেই বর্ষণ রেখো। জয় বাবা সিদ্ধিদাতা গণেশ, জয় বাবা সিদ্ধিদাতা গণেশ। স্টুডেন্টদের ফ্যাসিলিটিস না পাওয়ার কারণে যে যে কলেজকে বন্ধ রাখা হয়েছে তাদের সবাইকে 2 মাসের সময় দেওয়া হচ্ছে। যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজগুলো নিজেদের ফ্যাসিলিটি তৈরি না করে তবে ওই কলেজগুলো লাইসেন্স গভর্নমেন্ট চিরকালের জন্য ক্যান্সেল করে দেবে। এই, তুই আগে মেলটা ওপেন কর। কি? আরে ওপেন কর না। এটা উই হ্যাভ ইনফর্মড ইউ দ্যাট ইওর প্রজেক্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড। দেখলি? হ্যাঁ। স্যার একটা কথা বলবো, যদি আপনাদের মোবাইল ফোনের অ্যাপ কাজ না করে তাহলে আপনারা অ্যাপ ডিলিট করে দেন। যদি সেলফি তোলার জন্য ক্যামেরা কাজ না করে তখন আপনারা ফোনটাই চেঞ্জ করে ফেলেন। কিন্তু যদি আমাদের কার পাংচার হয়ে যায় তখন আমরা সেটা বিক্রি করি না তো স্টেপনি লাগাই, পাংচার রিপেয়ার করি আর কারটাকে আবার ইউজ করি। তাই আমার কনসেপ্টটাও ঠিক সেই রকমই, যাতে আমরা ফোনটাকে আবার ইউজ করতে পারি। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে দেখুন, এই হলো আমার ফোন। আমি এনাকে আগে কোথাও দেখেছি মনে হচ্ছে। ইয়েস লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা হয়তো অনেক স্মার্টফোন ইউজ করেছেন, কিন্তু আপনাদের জন্য আমরা অনেক কম টাকাতে নতুন স্মার্টফোন নিয়ে এসেছি। আর কাস্টমাররা আমাদের এই স্মার্টফোনটাকে খুব সহজেই কিনতে পারবে। প্রত্যেকটা দোকানে এই ফোনটা খুব সহজেই পাওয়া যাবে। জোর করে ক্রেডিট কার্ড দিয়ে কাস্টমারকে ফোন কেনালে সেই ফোনটা বেশি দিন চলে বলুন? আর যদি ফোন কোথাও পড়ে যায় তাহলে গ্যারেন্টি, ওয়ারেন্টি, স্ক্রিন গার্ড এইসবের ঝামেলা তো আছেই, তাই না? আজকাল ফোন মেনটেন করা খুবই সমস্যার ব্যাপার। একদিন কিপ্যাড খারাপ হয়ে যায় তো অন্যদিন ব্যাটারি খারাপ হয়ে যায়। আপনার ফোন শুধু আপনার ফোন নয়, ওটা জীবনের একটা অঙ্গ হয়ে যায়। ফোনের মানে হলো গার্লফ্রেন্ড যে আমাদের খেয়াল রাখে। ফোন মানে হলো মা, মায়ের ব্যাপারে তো জানেনি।
সেরকমই হলো আমাদের ফোন, যদি কিপ্যাড খারাপ হয়ে যায় 200 টাকাতেই চেঞ্জ হবে, আর ক্যামেরা 500 টাকায় রিপেয়ার হয়ে যাবে। এর সমস্ত পার্ট খুব সহজেই অ্যাসেম্বল করা যায়। এই ফোনটা চায়নার থেকে অনেকটা এগিয়ে আর ওয়ার্ল্ডের যে কোনো ফোনকেই টক্কর দিতে পারে। আজ আমাদের দেশ মেড ইন ইন্ডিয়াতে পুরোপুরি জুড়ে গেছে স্যার, আর আমি এটার জন্য খুবই গর্বিত। দ্যাটস অল এভরিবডি, থ্যাংক ইউ। তাই আমরা এটার নাম রেখেছি পেরিকা। অপশন বেরিকে বিয়ারও বলতে পারেন। এই একটু চুপ কর না। অনেক কোম্পানি আছে যারা দামি দামি মোবাইল তৈরি করে, কিন্তু পেরিকা মোবাইল যেটা সাধারণের জন্য খুব সস্তায় পাওয়া যাবে। আমাদের দেশে এরকম অনেক ইলেকট্রনিক প্রোডাক্ট আছে যা আবর্জনার সমান, কিন্তু আমাদের পেরিকা একদমই এরকম নয়। মিস্টার শক্তি, ইয়েস ম্যাম। আমাদের জন্য এটা ওকে, কিন্তু আমাদের আরেকটা পার্টনার আছে, আমরা সেখানে এক্সপ্লেইন করব, উনি ওকে বললে আমরা প্রসিড করব। কে আপনাদের এই পার্টনার? বেরিকা ব্র্যান্ড অ্যাম্বাসেডর কোন ফিল্ম স্টারকে করব। হ্যাঁ, দারুণ এই হবে। 50,000 টাকা অ্যাডভান্স দেবে তো? হ্যাঁ, দেবে তো। একটু দিন। যেটা বলেছিলে সেই ভেরির ফোন তো? ইয়েস স্যার। এমনিতে ওরা আমাকে এক্সপ্লেন করে দিয়েছে। আই লাইক ইওর কনসেপ্ট, আইডিয়া খুব ভালো। কিন্তু 5 লাখ অ্যাডভান্স দেবো, ওর বেশি নয়। 5 লাখ টাকা অ্যাডভান্স দেবেন স্যার? ওকে স্যার, অ্যাডজাস্ট করে নেব স্যার। কিন্তু সবার আগে আমরা 100 ফোনেরই অর্ডার করব। লঞ্চ করে পাবলিকের রেসপন্স দেখবো, তারপরে চিন্তা পরে। হ্যাঁ হ্যাঁ স্যার। সত্যি বলতে কি আপনি মানুষরূপী দেবতা মনে হচ্ছে স্যার। থ্যাংক ইউ স্যার। যদি আমাদের টার্মস এন্ড কন্ডিশনে সাইন করে দাও তাহলে অ্যাডভান্স আমার কাছে রেডি আছে। স্যার কি হলো? জাস্ট গিভ মি 2 মিনিটস, আই উইল শো ইউ সামথিং। ওনাদের থেকে ল্যাপটপ কিনলে রুটি বানানোর মেশিন ফ্রি। সত্যি বলছি, 6 মাস আগে যে ল্যাপটপটা কিনেছিলাম সেটা আমি এখন রুটি বানানোর জন্য ইউজ করি, কারণ ল্যাপটপটা এখন এই কাজেই ইউজ হয়। এই ল্যাপটপের উপর আপনি যদি রুটি বেলেন তাহলে সেই রুটি খুব ভালো হয়, তাও আবার বিনা ভাইরাসে। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ভাইরাস ফ্রি রুটি পাবেন। এই অফার কিন্তু 1 সপ্তাহের জন্যই রয়েছে, এখন না নিলে কিন্তু আপনারা পস্তাবেন। তোমাদের ফ্যাক্টরির অ্যাড্রেসটা কি? স্যার রিচে স্ট্রিট স্যার। ল্যাপটপ দেওয়ার বদলে তোমরা ওকে রুটিওয়ালার ব্যালন চাকি দিয়েছো। তাহলে যখন তোমরা ফোন বিক্রি করবে তাহলে কি ঝাড়ে দেবে আমাকে? দেব না স্যার, কি? সেটার জন্য আপনি আছেন তো এই, স্যার। কি বলছিস কি? হ্যাঁ, বড় বড় কথা বলছিস। আরে এই নাও তোমাদের ফাইল, বড় বড় তোমাদের সঙ্গে কাজ। এই নাও জলের বোতলটা নাও। যা এখান থেকে, ছাড়ো আমাকে। এই এখানে কেন এসেছিস তুই? কিছু বলবি? এই শক্তি, আরে কোথায় যাচ্ছিস? আরে কোথায় যাচ্ছিস বল। হ্যালো, আমার কথা শোন। আরে বেলডাঙ্গা পুলিশ স্টেশনের নাম্বার আছে, 2 জন গুন্ডা অ্যারেস্ট হবে, ওদেরকে রিপোর্ট করে দে। আরে 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 আরে, তুমি এখানে কি করছো? হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপের উপরে রুটি বেলতে এসেছি। 3 মাস ধরে দিন রাত খেটে আমি একটা মোবাইলের ডিজাইন তৈরি করেছিলাম। ওই ডিজাইনটা ফাইনাল হয়ে গিয়েছিল, অ্যাডভান্স পেতেই যাচ্ছিলাম, কিন্তু তোমার জন্য সবকিছু ভেস্তে গেল। আর তুমি আমার সঙ্গে কি করেছো? আমার এত প্রবলেম কে ক্রিয়েট করেছে? কে? তুমি। আমি? খারাপ ল্যাপটপ বিক্রি করো, ফ্রড তুমি। ছি, তারা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট, আমি টপার। এখন 25,000 টাকা দিতে হবে ফিজের জন্য, কিন্তু দিতে পারছি না। তোমার ওই ফালতু ল্যাপটপ সবকিছু ছেড়ে ওটার পেছনে পড়ে আছি আমি। হ্যাঁ, ভগবান ঠিকই করেছে। তোমার অহংকার একমাত্র আমিই ভাঙতে পারি, সেই জন্য ভগবান আমার সঙ্গে তোমার দেখা করিয়েছে। তাই কনজিউমার ফোরামে তোমার নামে কেস করব। জেলের ভাত পেটে পড়লে সব ঠিক হয়ে যাবে। আমিও কেস করতে পারি। ল্যাপটপের বক্সের উপরে বড় অক্ষরে লেখা থাকে হ্যান্ডেল উইথ কেয়ার। আমি বলতে পারি তুমি সেটা রাফ ইউজ করেছো। তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল, নয়তো গোটা দেশে সবথেকে বেশি মোবাইল আমারই বিক্রি হতো। ছি, কোন রিকশাওয়ালা তোমার থেকে মোবাইল কিনবে না। যাও এখান থেকে। আমি যাব না। আই ওয়ান্ট জাস্টিস। তোমাকে ফোন করে এক্ষুনি বলতে হবে যে ওই ফেসবুকের ভিডিওটা মিথ্যে, আর শক্তি খুব ট্যালেন্টেড। বলো এক্ষুনি। বলবো তো, কমিশনারকে ফোন করব আর তোমার ব্যাপারে সবকিছু বলবো। এই, আরে কি করছো? আরে আমার ফোন দাও। আরে ফোনটা, আরে পাগল নাকি তুমি? আরে এই, আরে আমার ফোনটা, আরে কি করছো তুমি? এই, আরে আরে আমার ফোনটা দাও। ছাড়ো ছাড়ো। ছাড়ো বলছি, দাও। ছাড়ো। এই, দাও আমাকে। হাই ভগবান, এটা কি হলো? কি হয়েছে? নাইট্রিক অক্সাইড। তাতে কি হয়েছে? এটা তো প্রজেক্টের জন্য আনা হয়েছিল। লাফিং গ্যাস। সর্বনাশ হয়ে গেল।
এটা কি কি হয়ে গেছে ভাই? কিছুই বুঝতে আরে পারছি তোরা না। হাসছিস আমি নাকি কাঁদছিস? কি হয়ে গেল, হ্যাঁ? হ্যাঁ? আরে ভাই বল না, আরে কখন থেকে জিজ্ঞেস করছিস বল না। আরে তুমি তো আমার জীবনটা শেষ করে দিলে। কিচ্ছু বুঝতে পারছি না আমি কি যে শুনুন না করছি। ম্যাডাম, আমার বন্ধু কি ভেতরে আছে? সবকিছু এটা কি তুমি করছে? করেছো। আরে ভাই, আরে আমাকে ভেতরে আসতে দে। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও। আর কিছু গন্ডগোল করার আগে যাও, তুমি এখান থেকে যাও, চলে যাও এখান থেকে। আর আরে যাও যাও। তোমারও প্রজেক্ট নষ্ট হয়ে গেল, আমারও সবকিছু শেষ হয়ে গেল। সর্বনাশ হয়ে গেল। আরে ওই মেয়েটা আমাদের শেষ করে দিল। আরে ওকে তো প্রাণে মেরে ফেলা উচিত। তুইও কোনো আরে কাজের কি নয়। করছিস কি? তোকে আরে আরে কোনো কাজের নয় তুই। আমরা আরে শেষ পাগল হয়ে হয়ে গেছিস গেলাম নাকি? হ্যাঁ ভাই, কি আর করা যাবে। এই শক্তি, ঠিক আছে, দেখছি এখন কি হয়। তোরা দুজন এখানে কি করছিস? যদি ইঞ্জিনিয়ারিংটা করে নিতিস তাহলে কত ভালো থাকতিস বল। পড়াশুনোটা ছেড়ে দিয়ে কি অবস্থা দেখ। হ্যাঁ, তোমার নাম গৌতম না? তুমি ভালো আছো তো? কি বললে তুমি? আমরা পড়াশোনা ছেড়ে দিয়েছি। ইঞ্জিনিয়ারিং পড়লে ফিউচার একদম ব্রাইট হয়ে যাবে এরকম কেউ বলেছিল না? আর সেই কথাটাই আমরা বিশ্বাস করে বাড়ি থেকে 80 কিলোমিটার দূরে কলেজে অ্যাডমিশন নিলাম। ইঞ্জিনিয়ারিং এর এই পড়াশোনা 4 বছরের কোর্স। সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনা করো, খাওয়া দাওয়ারও কোনো টাইম নেই। তারপর সবকিছু ভুলে গিয়ে বাড়ি থেকে কলেজ, কলেজ থেকে বাড়ি, শুধু এটাই আমাদের জীবনের মোটিভ হয়ে যায়। এমনকি কোনো মেয়ের সঙ্গেও কথা বলা যাবে না। কথা বললে ফাইন, লেট আসলে ফাইন, কলেজে সবকিছুর জন্য ফাইন, এমনকি ভাবলেও ফাইন, নিঃশ্বাস নিলেও ফাইন। এই সব কিছুর পরেও গন্ডগোলটা হলো ক্লাসটা কে নেবে। আমাদেরই সিনিয়র পরের বছর টিচার হয়ে আমাদের ক্লাস নিতে আসে। শুধু এটুকু নয়, M1 M2 সব ম্যাথ পেপার সলভ করো। আর কোনো পেপারে ব্যাক পেলে তাহলে তো হয়ে গেল, আবার ফর্ম ভরো। যে কোনো প্রকারে আমাদের শুধু একবার পাশ করতে হবে। এত কষ্ট করে কলেজের প্রজেক্ট বানিয়ে আমাদের মোটিভ হলো যে কোনো প্রকার ইন্টারভিউতে সিলেক্ট হওয়া, আর তারপরে একটা ভালো জব পাওয়া, TCS CTS এর মতো একটা কোম্পানিতে। এই সব কিছুর পরে আমরা চাকরি থাকি। এই দেখো, এটা আমার দোকান, আমি এটার ওনার। আমার এখানে কোনো HR ম্যানেজার হুকুম চালাতে আসে না, আমি হলাম এখানকার বস। দুর্গাপুজো বা দোল পূর্ণিমায় তোকে তো ছুটি নিতে হয়, আমার তো রোজ হলিডে, যখন ইচ্ছা তখন ছুটি নিতে পারি, কিন্তু তোর ক্ষেত্রে সেটা নয়। কিন্তু আমি তোকে কেন বলছি, তুই তো সারা জীবন এরকম হয়েই থাকতে চাস, একটা লেবারের মতো। আমি হলাম ওনার আর ও হলো একজন ওনার, কিছু বুঝলি ভাই? এই শোন, ওকে একটা পারফিউমের বোতল কিনে পাঠিয়ে দে। এই যা, এই ওর কাছ থেকে আমাদের 30,000 টাকা আদায় করতে হবে। কাজ করেছি, টাকা নিয়েই ছাড়বো। হ্যাঁ চল না দেখি। এসব কি হচ্ছে? তুমি না থাকলে ক্যামেরার লোকটা বারবারই বাড়িতে আসে, বারবার জানি না উপরে গিয়ে কি করে। আমার ওদেরকে দেখে একদম সুবিধার লাগে না। যা ব্যাপার আছে ওদের সাথে কথা বলে মিটিয়ে নাও। ঠিক আছে। নমস্কার স্যার, আপনার ম্যাটার সলভ হয়ে গেছে আন্টি? আরো 5 লাখ টাকা চাইছে। তাই নাকি? হ্যাঁ বাবা, আপনার কাজ হয়ে যাবে আন্টি। আচ্ছা হয়ে যাবে। এই তোর সঙ্গে এখানে এসে সব ফ্যামিলির মতো হয়ে গেছে। ইনি স্কুল খোলার জন্য পারমিশন নিতে এসছে, আর তাও 50 লাখ টাকা চাইছে। পাবলিক ভর্তি হওয়ার সময় টাকা দেয় এর জন্য, LKGর অ্যাডমিশনের জন্য ডোনেশন দিতে হয়। এই যে বসে আছে না, HRS কলেজের ওনার, এনার কলেজে ছেলেমেয়েরা একসঙ্গে কথাও বলতে পারে না, বাসেও পাশাপাশি বসে একসঙ্গে যেতে পারে না, এমন রুলস বানিয়েছে ইনি। কিছু করলেই ফাইন হয়ে যায়, এর জন্যই একটা মেয়ে সুইসাইড করেছিল। আচ্ছা, হ্যাঁ। এই যখন এত টাকার মালিক, তখন আমাদের এইটুকু টাকা দিতে ওর এত অসুবিধা হচ্ছে কেন? এই সিসিটিভি তোমাদের ভেতরে ডাকছে, যাও। এই চল। ওই কাকে জিজ্ঞেস করে তোর উপরে গেছিলিস? আসলে হয়েছে কি, অনেকবার ফোন করেছিলাম কিন্তু কি স্যার, আমরা তো উপরে লাড্ডু দিতে গেছিলাম। আরে ওসব কথা স্যার, আমরা যে কাজটা করেছিলাম সেটা টাকা চাইতে এসেছি। কি কাজ করেছিলিস? আরে ওই সিসিটিভি ক্যামেরার কাজ করেছিলাম তো, কবে? আগের সপ্তাহে। আপনাকে বিলও দিয়েছিলাম। ঠিক আছে, পরের সপ্তাহে এসে নিয়ে যাবি। আমাদের টাকাটা এক্ষুনি চাই। এই এক্ষুনি চাই তোর? দাঁড়া, এক্ষুনি দিচ্ছি। হ্যালো, হ্যাঁ আমি বলছি জামাইবাবু। কি আপনি এখন পার্লামেন্টে আছেন? খুব ভালো জামাইবাবু, আসলে দুজন এসেছে সিসিটিভির টাকা নিতে। হ্যাঁ, ওদের ওখানে পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ। আরে কি করছিস কি? আপনি এখন দিল্লিতে আছেন? হ্যাঁ, বিল তো দিয়েছে। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। এই তোর টাকা চাই তো? যা দিল্লি গিয়ে নিয়ে নে, জামাইবাবু ওখানেই আছে। যা, চল যা, যা এখান থেকে। দেখ বাইরে দিল্লি যাওয়ার ফ্লাইট দাঁড়িয়ে আছে, যা গিয়ে উঠে পড় ওটাতে। চল যা, যা এখান থেকে। চল না ভাই এখান থেকে, বুঝতে পারছিস সব গরম আছে এখানে, টেনশন সব পেয়ে যাবি। বাইকটা কোথায় গেল?
আমাদের আরে বাইকটা কোথায় গেল? স্যার আপনি এখানে একটা কালো রঙের বাইক দেখেছেন? আমি তো দেখিনি। এই তুমি দেখেছো কি? না না আমি তো স্যার, দেখিনি। কোন স্যার, বাইকের আপনি কথা জানেন তো, বলছো? আরে ভাই তোমরা স্যার, এখন এখানেই এখান থেকে রেখেছিলাম। যাও, স্যার, বাইকটা স্যার, এখানেই স্যার, কোথাও আছে। আমি পরে তোমাদের দিয়ে দেবো। কিন্তু আমার আরে বাইক বলছি কিন্তু তো, আমার যাও বাইক- যাও এখান থেকে। আরে দেখুন, এটা বলছি কিন্তু এখান থেকে উচিত যাও নয়। যাও যাও আরে যাও। আমার বাইক। ওই এখনো দিল্লি যাসনি? ফ্লাইট দাঁড়িয়ে আছে, যা যা যা। তুই ওর কথা শুনিস না, চল চল। কি হলো, চল চল বলছি। কিছু তো একটা করতেই হবে। এরা আমাদের 23,000 টাকা মেরে দিয়েছে, টাকা তো এদের কাছ থেকে নিতেই হবে। কি করবি? ওদের গাড়ি জ্বালিয়ে দিই। গাড়ি তো ইন্স্যুরেন্স থাকবে, নতুন পেয়ে যাবে ও। তাহলে ওকেই জ্বালিয়ে দিই। তুই জেলে যেতে চাস নাকি? আমি এভাবে চুপচাপ বসে থাকতে পারবো না, বুঝলি? এই শক্তি, এই আমার কথা শোন। তোমার কোর্সটা করেসপন্ডেন্সে করে নাও। স্যার ডেডলাইনে একটু এক্সটেনশন করে দিন স্যার। আমি যে করেই হোক টাকা জোগাড় করে ফেলবো স্যার। তুমি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, কাল এক্সাম আর আজকে এক্সটেনশন চাইছো, এরপরে কি তোমার পেছনে টাকার জন্য দৌড়বো? স্যার যদি চান তো আমার ডিগ্রিটা হোল্ড করে রাখবেন স্যার। আমি টাকা দিয়ে ডিগ্রি নেব স্যার। এইসব নিয়মের মধ্যে নেই। টাকা দেবে, তারপর হল টিকিট পাবে তুমি। স্যার এটা কিরকম প্রসিডিউর? হলে যাওয়ার টিকিটের জন্য এক্সট্রা টাকা দিতে হবে? আমরা তো শুধু 25,000 টাকাই নিই, কিন্তু অন্য কলেজগুলো তো 35,000-এর বেশি নিচ্ছে। সেদিন যখন সরকার থেকে সিল করতে এসেছিল, তখন তোমরা কোথায় ছিলে? তোমরা সবাই চুপ করেছিলে, সবাই গেটের বাইরে দাঁড়িয়ে চেঁচামেচি করছিলে। কম্পিউটার ভাঙনি, পাথর ছুঁড়ে কাঁচ ভাঙনি। স্যার এসব আমরা করিনি, কে করেছে? যারা করেছে তাদের কাছে কি টাকাগুলো নিন। আচ্ছা, এখন পুলিশের কাজ আমরা করব। কাল এক্সাম শুরু হওয়া পর্যন্ত তোমার হাতে সময় আছে, কথা বললে ডিমার্ক করে দেবো। স্যার আপনার কাছে জিজ্ঞেস করলাম বলে ভয় দেখাচ্ছেন? অন্য কারোর ভুলের জন্য আমাদের ডিমার্ক দেবেন? হ্যাঁ, কার পার্কিং এ তোমাদের খারাপ পজিশনে পাওয়া গেছে, আমি এই কথা বলবো। ডিমার্ক করার জন্য এইটুকুই যথেষ্ট, বুঝলে? চলে যাও। এরা সত্যি খুব খারাপ লোক, বারবার শুধু টাকাই চেয়ে যাচ্ছে। বলছে যে 25,000 টাকা নিয়ে আয়, না হলে বলছে এক্সামের জন্য হল টিকিট দেবে না, এক্সাম দিতে দেবে না, এরমটা বলছে আমায়। কলেজের নাম কি? খারা ইঞ্জিনিয়ারিং কলেজ। আমার বাবা ধার করে সবজির দোকান চালাচ্ছে স্যার। উনি এত টাকা কোথা থেকে দেবেন? এখন এত টাকা আমি কোথা থেকে পাবো স্যার? আমি এখন কি করব? আমার সাহায্য করুন। আরে তুমি একটা কল করব, আপনার ফোনটা একটু দেবেন? হ্যালো হ্যালো, বাবা, এক্সামে বসার জন্য 25,000 টাকা চাইছে। এই আমি 25,000 টাকা কোথায় পাবো? তোকে কি আমার অবস্থা বলতে হবে? আর একবার দাও বাবা, প্লিজ বাবা। এই যা বলছি শোন, আমাদের মতো লোকেদের জন্য এইসব পড়াশোনা নয় রে। যারা বড় লোক তাদের জন্য এইসব পড়াশোনা। তুই এখানে এসে দোকান সামলা। বাবা লাস্টবারের জন্য পাঠাও প্লিজ বাবা। আমি বলছি তোর মাথায় ঢুকছে না? বারবার একই কথা বলছিস। নে ফোন রেখে দে। বাবা বাবা বাবা। বিশাখাপত্তনম থেকে শিরডি যাওয়ার ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। যাত্রীদের কাছে থ্যাংক ইউ দাদা। জায়গায় বসে পড়ুন। বিশাখাপত্তনম থেকে শিরডি যাওয়ার ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। যাত্রীদের কাছে সবাই নিজের জায়গায় বসে পড়ুন। হ্যালো দাদা, এখন যিনি ফোনে কথা বললেন আমি ওনার মা। রাগ করে ওনার বাবা দুটো কথা বলেছেন। আমি কাল সকালে প্রথম বাসটা ধরেই ওর টাকা দিতে যাব। ও যদি আপনার পাশে থাকে তো ওকে একটু ফোনটা দেবেন? হ্যাঁ দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি আমি। এই শোনো ভাই, আরে কি নাম তোমার? ভাই বাবা, বাবা তুমি শুনতে পাচ্ছ? 1 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি ওকে ফোন দিচ্ছি। এই শোনো, এই নিচে নামো তুমি। এই কি করছো? আরে তোমার মায়ের ফোন এসেছে, তুমি টাকা নিয়ে আসছেন, তুমি নিচে নেমে এসো। আরে শোনো আমার কথাটা। আরে তোমার মা ফোন করেছে, নেমে এসো তুমি। আরে ভাই আমার কথাটা শোনো, নিচে নেমে এসো। ওটা করো না, করো না তুমি ওটা। এই নিচে নামো বলছি, নিচে এসো।
নিচে এসো তুমি। ওটা করো না তুমি, না করো না, নিচে নেমে এসো। আরে নিচে নামো। এই তুমি পাগল? আরে নিচে নেমে এসো বলছি। কি হলো? এই নামো নামো বলছি। না কি হলো? না এই নামো নামো। না। শুনছেন, আপনি একটু ফোনটা ওকে দিন, একটু ওকে ফোনটা দিন, আমি বললেই হবে। তুই এটা কেন করলি বাবা? এবার আমার কি হবে? এটা কেন করলি তুই? আমরা কি থাকবো? কি করে ফেললি? আমাদের কি হবে এবার? আমার ছেলেটা চলে গেল, আমাদের কি হবে? আমরা কি করবো? আমরা কি নিয়ে থাকবো? সেই জন্য যতদিন এই সবকিছু ঠিক না করা হচ্ছে ততদিন আমার আদেশ হচ্ছে এই কলেজগুলো বন্ধ থাকবে। স্নান করে নে ভাই। ওনাকে বলুন যে তারা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে নীলমণি এসেছেন। এটা ধরো। তারা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে নীলমণি এসেছেন, উনি এই লাড্ডুগুলো পাঠিয়েছেন। আরে কি এনেছো ভাই? এতে তো অনেক কম মনে হচ্ছে। কথায় কথায় শুধু টাকা চাই আমাদের কাছ থেকে। এক্সাম দিতে পারবো না এমনটা বলছেন স্যার। কি নাম তোমার কলেজে? তারা ইঞ্জিনিয়ারিং কলেজ। তারা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট আমি, টপার। এখন 25,000 টাকা দিতে হবে ফিজের জন্য। কি নাম? আশা। ফিসে টাকা দিন। স্যার হয়ে গেছে? এই নাও। এই নিন। হ্যাঁ ঠিক আছে তো? ঠিক আছে। আশা, আমি এখন আমাদের কলেজেই আছি। হ্যাঁ তো শক্তি তোর কলেজের ফিস দিয়ে যাচ্ছে। আমি কলেজেই তোর জন্য ওয়েট করছি, তুই তাড়াতাড়ি আয়, দেরি করিস না। তোমার আজকে গাড়ি চালানোর দরকার নেই, আমি চালাবো। তোমার যা ভাড়া হবে আজ আমি তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। এই আরে চল তাড়াতাড়ি চল। কি হলো? আরে এখন আমরা কোথায় যাব? দাদা আমি 1 ঘন্টার মধ্যে আসছি, ঠিক আছে? ঠিক আছে। দেখ ভাই ঠিক করে চালাবি, কোথাও ধাক্কা টাক্কা মারিস না। এই চুপচাপ বস থাক। আরে ভাই শক্তি, আমরা কোন দিকে যাচ্ছি আমাকে একটু বলবি? আরে ওই দিকে গোল্ডেন বিচের রিসর্টটা আছে। এই রিসর্ট খোলা থাকবে? আরে এটা কি রে ভাই?
একটা ক্যামেরা। এটাকে আমরা কিভাবে চালাবো? ট্যাবটা অন করতো। কোথা থেকে নিয়ে এসেছিস? তারা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। ঠিক আছে, তাড়াতাড়ি নামা। ঠিক আছে। আমি তোকে বলেছিলাম না যে কলেজের স্টাফ, এ হলো টামু সেক্রেটারি। আরে তুই কি করছিস? করে বস না। আরে কি হচ্ছে নাকি? মুখটা বন্ধ কর, দেখ। আরে এরা তো পেটি থেকে টমেটো বের করছে। এত টাকা! আরে আমি এটা কি দেখছি? ওটাই তো, এবার মাথায় ঢুকলো। এই সব টাকা গুনে রেখে দে। আরে এর ফেস দেখতে পাচ্ছি না। আরে ক্যামেরা উপরে নিয়ে যা, উপরে নিয়ে যা। আরে আরেকটু উপরে তোল। আরে আর উপরে উঠছে না ভাই। ব্যাটারি লো হয়ে গেছে, এতে আমাদের কাজ হয়ে যাবে। আরে মুখটা না দেখতে পেলে কি করে কাজ হবে? কাজ হয়ে গেছে। হ্যালো, ওই আপনার ওখানে যে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম তার টাকাটা চাই আমাদের। কবে আসবো নিতে টাকাটা? এই ফোন রাখ, মাথা মোটা কোথাকার। এই টাকাগুলো ঠিক করে গুনে নে, হিসাবে লিখে দে। জামাইবাবুকে পাঠাতে হবে, সাবধানে লিখবি, বুঝতে পেরেছিস? আচ্ছা। আরে কিছু বলবি যে তুই কি করতে চলেছিস? এটা পর। তারা ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলে সিট না পাওয়াতে রেলের তার ধরে সুইসাইড করেছে। এটা কে ভাই? এই যে ছেলেটা ছবি দেখছিস না, আমার চোখের সামনে সুইসাইড করেছিল। আর ওর মৃত্যুর কারণ হলো দেবরাজ। দেবরাজ? স্টুডেন্টদের সাপোর্টের নামে প্রথমে কলেজটা বন্ধ করায় আর কলেজের ওনারদের থেকে পয়সা উসুল করে। শুধু এটাই নয়, এক্সট্রা ফিজের নামে ওরা স্টুডেন্টদেরকে বোকা বানায়। আর পাছে কারো সন্দেহ না হয় তাই জন্য লাড্ডুর মাধ্যমে রেট ফিক্স করে। লাড্ডু? একটা লাড্ডু মানে 1 কোটি টাকা। এই আমরা আগের দিন 10টা লাড্ডু নিয়ে গেছি, তার মানে 10 কোটি টাকা। এইসবের জন্য এই ছেলেটার জীবন গেছে। এই তাড়াতাড়ি পুলিশ বা সিবিআই কে খবর দি, এ পাক্কা জেলে চলে যাবে। সিবিআই কে দিলে পাবলিক জানতে পারবে না, কিন্তু যদি পাবলিককে দিই তাহলে সিবিআইও জানতে পারবে। আপনাদের সবাইকে সিএনএন আইবিএস ফ্ল্যাশ নিউজে স্বাগত। মিস্টার দেবরাজের নামে একটা বড় চার্জশিট মিস্টার দেবরাজের বিরুদ্ধে চার্জশিট ফাইল করা হয়েছে। টাকা দিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স তৈরি করছিলেন, তার জন্য তিনি ওনার রাজত্ব যেতে পারে। আমি ওই দেবরাজের ওপর চিটিংবাজির কেস দেব। আমি সোজা হাইকোর্টে যাব। যতদিন ও চেয়ার না ছাড়ছে ততদিন কেস লড়ব। আমরা ওনার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমরা ওনার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আরে কি দারুণ কাজ করলি। হ্যালো স্যার, হ্যালো স্যার, একটু 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 আমাকে সময় দিন। আমি সত্যি বলছি স্যার, প্লিজ আই উইল প্রুভ স্যার। আমি সত্যি 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 বলছি। হ্যালো স্যার, স্যার। কি হয়েছে স্যার? আমার চেয়ার কেন নিয়েছি? এই জানিস ম্যাটারটা কি? ওই দেবরাজের সিংহাসন এবার কেড়ে নেওয়া হবে। কি রে ভাই, এত কিছু হয়ে যাওয়ার পরে তুই চুপ করে বসে আছিস? ভাই সত্যি ও খুব বোকা। আমাদের 23,000 টাকা যদি আমাদের মুখে ছুঁড়ে দিত তাহলে কিন্তু ওর কিছুই হতো না। স্যার স্যার স্যার
এই ফ্যাসিলিটি নেই ওই ফ্যাসিলিটি নেই বলে আপনি কলেজ বন্ধ করেছেন, তারপর সেই কলেজ থেকেই আপনি টাকা নিয়েছেন। এটা কতটা দেখো সত্যি ভাই, স্যার? আমার উপরে ইনকোয়ারি কমিশন বসানো হয়েছে, আমি তাদের কি সব জবাব দেব, নিরপরাধ প্রমাণ করব, তারপরে আপনাদের সামনে আমি ফিরে আসব। নমস্কার। আজ ইউটিউবে একটা ভিডিও আপলোড করা হয়েছে যেখানে ওনাকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে ওনার হাতে অনেকগুলো নোটের বান্ডিল ছিল, কিন্তু এই ভিডিওটা শুট কে করেছে সেটা এখনো পাবলিকের সামনে আসেনি। এই প্রমাণের উপরে ভিত্তি করে এটাই মনে করা হচ্ছে যে দেবরাজ অন্ততপক্ষে 500 কোটি টাকার উপরে ঘুষ নিয়ে নিয়েছেন। তাই বর্তমান সরকার ওনার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে ওনাকে ওনার পদ থেকে বহিষ্কার করেছে। কে আগুনটা লাগিয়েছে যার কারণে পুরো শহরটা জ্বলছে? মন দিয়ে শোনো, ওকে খুঁজে বের করে মারো। সাইবারের লোককে জিজ্ঞেস করো যে ওটা কোথা থেকে আপলোড হয়েছে। কথা বলে দেখেছিলাম আপনি এখন পাওয়ারে নেই, তাই ওনারা এটা করতে চাইছেন না। পাওয়ারে নেই না, পাওয়ারে নেই বলে খুঁজবে না ওরা? ঠিক আছে, পৃথিবীরও যেখানেই লুকোক না কেন আমি ওকে মারবই। স্যার আমি বলছিলাম যে আমার টাকাটা। কি কাজ করেছিলিস না তোরা? আরে ওই সিসিটিভি ক্যামেরার কাজ করেছিলাম না আগের সপ্তাহে, আপনাকে বিলও দিয়েছিলাম। ঠিক আছে, পরের সপ্তাহে আসবি। আমাদের টাকাটা এক্ষুনি চাই। ওরা তো ভাষণ দিয়েই যাবে, কিন্তু ফাঁসবে ওই বেচারা স্টুডেন্টসরা। কলেজের নামে টাকা স্যাংশন করাবে। কলেজের কাছ থেকে আমরা টাকা নিচ্ছি স্যার, কিন্তু আমাদের টাকাটা। হ্যালো, ওই আপনার ওখানে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম না, ওটার টাকাটা আমরা এখনো পাইনি। কবে যাবো টাকাটা নিতে? টমি, টমি, কি হলো তোর? খিদে পেয়েছে? দাঁড়া, খেতে দিচ্ছি। তুই ওই ভিডিওটা আপলোড করেছিস না? ছেড়ে দে। তোকে তো আমি ছাড়বো না। তুই আমার জামাইবাবুর সম্মান মাটিতে মিশিয়েছিস।
তোকে ছাড়বো না আমি। দাঁড়া দাঁড়া, দাঁড়া দাঁড়া দাঁড়া। তোমরা কোথায় চলে গেছিলে? তোমাদেরকে কত ফোন করেছি, কোথায় ছিলে তোমরা? ফোন কেন তুলছি না তোমরা? জামাইবাবু কোথায়? আর কোনো রাস্তা ছিল না এই কেসটাকে শেষ করার জন্য। তাড়াহুড়ো করে ফেললে জামাইবাবু, খুব তাড়াহুড়ো করে ফেললে। যে ওই ভিডিওটা বানিয়েছিল, ফেসবুক আর টুইটারে যে আপলোড করেছিল, তার ব্যাপারে বলার জন্যই আপনাকে ফোন করেছিলাম। বল বল বল, কে? বল না আমাকে, বল। আরে বল না, কে ছিল? আরে আমি তোকে বাঁচাবো, এক্ষুনি তোকে হসপিটালে নিয়ে যাচ্ছি। বল কে ছিল? বল না আমাকে, বল আমাকে, বল না। না না, বলবো না। তোর মতো লোকের শাস্তি পাওয়াই উচিত। বল আমাকে। একজন ইউজার পৃথিবীর কোনো একটা কোণে বসে ফেসবুক আর টুইটারের সাহায্যে কোনোভাবে ভিডিও আপলোড করে এইচআরডি মিনিস্টার দেবরাজকে রিজাইন করতে বাধ্য করে দেয়। কিন্তু আসলে সে কে, আর সেটা সে করলো কোথা থেকে? ইন্ডিয়া থেকে নাকি অ্যাব্রড থেকে? সাপোজ এটাকে সত্যি ধরে যদি ওনাকে গ্রেপ্তার করাও হয়, তখন সেই ব্যক্তি দেবরাজের মতো হাই প্রোফাইল ক্লায়েন্ট পেয়ে যাবে। সো বয়েজ, উই আর নট গোইং টু মিস ইট। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে দিয়ে যাও। অদ্ভুত পাগল লোক এটা। আরে আইটিতে কাজ করো, এত টাকা কামাও, পার্টিতে ড্রিঙ্ক করার জন্য 1000 টাকা খরচ করো, তখন দর করো না, এখানে এসে দর করো। আরে তোমরা আইটি নাও, আইটেম, তোমরা আইটেম। দাদা আপনি একটু শান্ত হয়ে যান, একটু শান্ত হয়ে যান। দাদা আপনি কি ভাবেন যে আইটির কাজ খুবই সহজ, তাই না? শুধু আপনি নন, আপনি ছাড়া অনেক লোক আছে। মেয়েদের পিছনে ঘোরা, ফরেন যাওয়াটাই আইটি লোকেদের কাজ। নো নো নো, এই কাজটা খুবই কঠিন। আইটি কোম্পানিতে কাজ করার জন্য কলেজে গিয়ে ক্যাম্পাস ইন্টারভিউ তারা ফেস করে, তারপর তারা খুশি হয়ে যায় যে আমরা জব পাবো। জব পেতে পেতে 6 মাস হয়ে যায়। লেটার আসার পরেও জবে জয়েন করতে পুরো 1 বছর লেগে যায় আমার দাদা। 1 বছর তো বেকার বসতে হয় না, ঠিক বললাম তো? আপনি আপনার দোকানে 1 বছর বসে থাকতে পারবেন? পারবেন না তো দাদা। বছরের পর বছর টিম লিডার, প্রজেক্ট লিডার, এদের সবাইকে খুশি করতে হয় আমার দাদা। তারা না ঠুসে ঠুসে কাজ নেয়, সারা বছর ধরে আমাদের পেশা হয়। বছরের শেষে যখন ইনক্রিমেন্টের কথা হয়, ওরা আমাদের দিয়ে খুব খাটায়, কনফিডেন্স মরে যায়। যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। মা বাবাকে দেখার জন্য আমাদের কাছে সময় থাকে না দাদা, এমনকি নিজের বাচ্চাকেও দেখার জন্য কারোর তো 6 মাস লেগে যায়। স্ট্রেস, ডিপ্রেশন, এর জন্যই লোকেরা নেশা করে থাকে। এমনিতে নেশা কে করে না? আপনি করেন না, আমি করি না, না ও করে না? বলুন তো, এখানে কার জীবনে টেনশন নেই বলুন তো দাদা? তারপরেও দাদা কমিটমেন্ট। আপনাদের বাড়ি লোক, আমাদের বাড়ি লোক মাসে 10,000 টাকা কামায়, তার মধ্যেও 2,000 টাকা বাঁচায়। একজন আইটির লোক মাসে লাখ টাকা কামায়, কিন্তু মাসের শেষে 2,000 টাকাও বাঁচে না। ক্রেডিট কার্ড, হাউজিং লোন, কার লোন, এতে সব টাকা বেরিয়ে যায়, 1 টাকাও বাঁচে না। আইটির লোকেদের জীবন খুব কঠিন, ওরা টাকা গাছ থেকে পারে না। বুঝতে পেরেছেন দাদা? আরে ভাই, তোমরাই তো বলেছিলে। হ্যাঁ আমি বলেছিলাম। আমরা যখন ইয়ার্কি ঠাট্টা করি তখন প্রশ্ন করা উচিত নয়, তো আমাদের সঙ্গে যদি কেউ ইয়ার্কি করে তখন তো জিজ্ঞাসা করবই। স্যার, ইন্ডিয়ার মধ্যে ওয়েব টিমে ওয়ান অফ দ্য বেস্ট এরা সবাই। স্যার, হি ইজ অ্যাক্সেসিং ফ্রম মিউচুয়াল নেটওয়ার্কিং সার্ভার, দ্যাট ইজ ফ্রম ডিফারেন্ট সার্ভার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এমন বলে যাতে বুঝতে পারি। স্যার, এই নেটওয়ার্কটা একটা দেশ থেকে অন্য দেশ ঘুরতে থাকে। যেমনটা ধরুন, আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে আফ্রিকা, আফ্রিকা থেকে কম্বোডিয়া, কম্বোডিয়া থেকে পাকিস্তান। আরে কি এসব উল্টো পাল্টা কথা আমাকে বলছো? তুমি এটা আমাকে বলো, প্রেসের লোকটা কে এসব লিখেছে? যখন এসব জানতে পারবো, আমরা ওর হাত পা ভেঙে দেবো, প্রেসে আগুন লাগিয়ে দেবো। ওদের গুন্ডামি সহ্য করবো না। তুই ওকে খুঁজতে পারবি না সেটা বলে দে। ও আমাকে কনফিউজ করে দিয়েছে। আমি ওকে ধরে ফেলেছি। তুমি শিওর তো? ইটস টু সিম্পল স্যার। ও নিজের রাউটারটাকে খুব ডিফারেন্টলি এনক্রিপ্ট করেছে। সমস্ত কান্ট্রি থেকে পিং হয় 1 সেকেন্ডে, কিন্তু ইন্ডিয়া থেকে সেটা 0.2 সেকেন্ডস লাগে। স্যার, যখনই এই কম্পিউটারটা ওর কম্পিউটারের সঙ্গে কানেক্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সমস্ত ডিটেল পেয়ে যাবেন। জাস্ট 3 more minutes। স্যার, 2 more minutes।
It's getting connected. Just 30 seconds. Seconds more. 10 seconds. Just 5 seconds more. Oh shit! আরে ভাই, এই টমি, কি করেছিস ভাই? ওহো, কম্পিউটারের সব তারগুলো খুলে দিয়েছে। দাঁড়া। এই হ্যাঁ, আজকের ব্রেকিং নিউজ, মিনিস্টার শালা এটা কনফেস করে নিয়েছে যে ওনার পোস্ট যাওয়ার কারণ হচ্ছে উনি। আরও সুইসাইড লেটার লিখে রামেশ্বরম চলে গেছে। তুই শুধু দেখতে থাক, আর 2 সপ্তাহের মধ্যেই স্পেশাল পুলিশ ফোর্স তৈরি হবে, আর দেখবি যে কোনো জায়গা থেকে ওকে খুঁজে বার করা হবে। আমরা ফালতু ফাঁসবো না। এই তুই নতুন আইফোন কিনলি? এই কি হয়েছে শক্তি? মিনিস্টারের ভিডিও তোমরা দুজনে বানিয়েছো, আমি সেটা জানি। মেসেজ এসছে। এটা কি করে হতে পারে? এই কথাটা তো কেউ জানে না। আমরা 8 ঘন্টার মধ্যে যদি শিয়ালদা স্টেশনে না পৌঁছাই তাহলেও মিনিস্টারকে বলে দেবে। কে ভাই এটা? আরে কিছু বল, তোর জন্য এবার আমিও তো ভুগবো নাকি? ও আমাদের থেকে কি চায় সেটা তো আগে জান। বিশাখাপত্তনম থেকে শিরডি যাওয়ার ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম। তুমি এখানে? আমি ওই মেসেজটা করেছিলাম। আমার এইসবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তুমি আমাকে ফাঁসাতে চাইছো। শক্তি, কি? আমার কাছে প্রুফ আছে। কি? কি প্রুফ আছে? তুমি খুব বড় ভুল করেছো। মিনিস্টারের এমএমএস এ তুমি তোমার গ্যারান্টির ব্যাপারে কথা বলেছো। তখনই আমি বুঝতে পেরেছি যে এটা তুমি করেছো। তোমাকে ব্ল্যাকমেল করার জন্য এখানে ডাকিনি। এসো আমার সাথে। দেবরাজের জন্য অনেক স্টুডেন্টই ক্যাম্পাসের ইন্টারভিউতে পাশ করার পরেও কলেজ ম্যানেজমেন্টকে টাকা দিতে পারেনি, সো ফাইনাল এক্সামও দিতে পারেনি। আজকে ওর জায়গাতে আমিও থাকতে পারতাম। তুমি আমার ফিস দিয়ে দিয়েছো। আমি তোমাকে এখানে থ্যাঙ্কস বলার জন্যই ডেকেছি। কি রে ভাই, এখানকার খাবার টেস্টি তো? আরে শোনো শোনো, এই প্লেটটা পরিষ্কার নয়, একটা পরিষ্কার প্লেট নিয়ে এসো, বুঝেছো? স্যার প্লেন জল দেবো না মিনারেল ওয়াটার দেবো? ওকে স্যার। স্যার কার্ডটা অ্যাকসেপ্ট হচ্ছে না স্যার, ক্যাশ দিয়ে দিলে ভালো হয়। চেক চলবে? হ্যাঁ, চেক আমরা নিই না স্যার। ভাই আমাদের অনেক টাকা, আমরা কার্ড রাখি, ক্যাশ রাখি না। এমএক্স চলবে? না স্যার। সিটি ব্যাংক? না স্যার। সিটি ইউনিয়ন ব্যাংক? না স্যার। কল ইউর ম্যানেজার। স্যার এনারা আপনাকে ডাকছে স্যার। স্যার এই মেশিনটা কার্ড অ্যাকসেপ্ট করছে না। তুমি যাও, আমি দেখছি। ওকে স্যার। মনে হয় আমি তোমাকে কোথাও দেখেছি। 2011 সালে আন্না ইউনিভার্সিটি থেকে সিম্পোজিয়াম জিপিএস বেস অ্যালার্ট সিস্টেমে স্টুডেন্ট অ্যাওয়ার্ড তুমি পেয়েছিলে না? সিনিয়র, তুমি গোপী না? তুমি এই রেস্টুরেন্টে জব করছো? আমি ভেবেছিলাম তুমি বড় সায়েন্টিস্ট হবে। এইসব করা শুরু করেছি আমি অনেক বছর হয়ে গেছে স্যার। শুধু ডিগ্রি পেলেই পেট ভরে না স্যার। এখানে 10 ঘন্টা কাজ করি আমি, 12,500 স্যালারি, সেটাই অনেক।
থ্যাঙ্কস ফর কামিং স্যার। গোপি গোপি গোপি, ইয়েস স্যার। তোমার নাম্বারটা দেবে একটু? 988 485 3681 81। ওকে। যে পার্টটাকে রিপেয়ার করা যায় সেই পার্টটাকে রিপ্লেস করাও যায়, কারণ এই ফোনের সব কটা পার্ট আলাদা আলাদা। শক্তি এইভাবেই ফোনটাকে ডিজাইন করেছে। কারণ শক্তি এই ফোনটার নাম রেখেছে অরেঞ্জ। অরেঞ্জ? বেরিকে নাম চেঞ্জ করব না আমি। এই নিউমেরোলজি ঠিক নেই না, ওই জন্য ওটার নাম অরেঞ্জ রেখেছে। ওর বলার স্টাইল দেখে আমার কি মনে হচ্ছে জানিস, আমাদের কাজটা হয়ে যাবে। এ কাস্টমার কেয়ার, ক্রেডিট কার্ড বা লোন দেওয়ার কাজ করে মনে হচ্ছে, শুনে তো এটাই লাগছে। এই ও আমাদের কোম্পানির পার্টনার, সম্মান দিয়ে কথা বল। ও হলো আম্বানির ফ্যামিলি আর তুই হলো হরভজন সিং, যারা ম্যাচ শেষ হলে দুজনে কোলাকুলি করে। সব সময় কনফিডেন্স হাই থাকা উচিত আর হার্ড ওয়ার্ক, তাহলে জয় সব সময় নিশ্চিত। এটাই আমাদের কোম্পানির ট্যাগলাইন। স্যার প্লিজ কনসিডার আস। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইওর টাইম। মিস্টার শক্তি, আই এম রিয়েলি ইমপ্রেসড উইথ ইউর আইডিয়া টু বিল্ড এ পার্সোনালাইজড মোবাইল ফোন। কিন্তু আমার বোর্ড মেম্বারদেরকে আমাকে কনভিন্স করাতে হবে। যদি 10 দিনের মধ্যে 5টা প্রোটোটাইপ তৈরি হয় তো আইএসও ভেরিফিকেশন হওয়ার পরেই উই ক্যান সাইন দ্য ডিল। শিওর স্যার, শিওর স্যার। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। শক্তি ও ট্যালেন্ট দিয়ে অনেক বড় মানুষ হবে স্যার। ও তো শুধু একটা অপরচুনিটি ওয়েট করছিল। আপনি যদি ওকে অপরচুনিটি দেন তাহলে ওর সাথে সাথে ওর ট্যালেন্টের সুবিধা আপনিও পাবেন। I like your confidence. I'm sure he will succeed. থ্যাংক ইউ স্যার। আমাদের জীবন ওই চাঁদনি 10x10 ঘরের ভেতরেই থেমে যাবে ভেবেছিলাম, কিন্তু দেখ আমরা কোথায় পৌঁছে গেলাম। ওই মেয়েটার জন্যই আমরা এই সুযোগটা পেলাম। প্লিজ ভাই, অন্য কোনো জিনিসের উপর আর মন দিস না, শুধু এই কাজটাই করে যা। সত্যি ভাই, এই মেয়েটা আমাদের জন্য খুব লাকি। থ্যাঙ্কস। কিসের জন্য? ব্যাঙ্গালোরে একটা প্রোডাক্ট বেস কোম্পানি থেকে ওয়ার্ক ফ্রম হোমের অফার এসেছে। ওনাদের দেওয়া ডেমো প্রজেক্টকে আমি সাকসেসফুলি কমপ্লিট করেছি, তার জন্য থ্যাংক ইউ। আমি তোমাকে সাহায্য করিনি আর না তোমার চাকরিটা করে দিয়েছি, তাহলে থ্যাঙ্কস কিসের জন্য? তুমি যদি আমায় নতুন ল্যাপটপ না দিতে তাহলে আমার প্রজেক্টটা কমপ্লিটই হতো না আর আমার চাকরিটাও কনফার্ম হতো না। সেটার জন্য তুমি যদি আমাকে থ্যাংক ইউ বলো তাহলে অ্যাকচুয়ালি থ্যাংক ইউ তো আমার তোমাকে বলা উচিত, কারণ তুমি আমাকে বিজনেস মাইন্ড দিয়েছো। না হলে জানি না আমার প্রোডাক্টের কে জানে কি হতো। কংগ্রেস বলবে না? হ্যাঁ, আরে হ্যাঁ, কনগ্রেটস। থ্যাংক ইউ। তুমি কবে জয়েন করছো কাজে? সোমবার ইন্টারভিউ, আজ রাতে ব্যাঙ্গালোর যাচ্ছি। ও, তোমার যাওয়াটা জরুরি? কেন? ও, কোম্পানির হেড অফিস তো নেই আগে, ঠিকঠাকভাবে কাজ করতে পারলে 1 বছর পর নিয়ে যাবো। ভালো অফার, ভালো কোম্পানি, তো না যাওয়ার তো প্রশ্নই উঠছে না। আমি তোমাকে মিস করতে চাই না। মানে? এই পৃথিবীতে অনেক রকমের ছেলে আছে, আর যেখানে তুমি যাচ্ছ ওখানে ছেলেরা তোমার সঙ্গে বন্ধুত্ব করবে। কারুর তোমাকে পছন্দ হবে আর সে তোমাকে প্রপোজ করবে। আমি চাই যে যদি কেউ তোমাকে প্রপোজ করে তাহলে তুমি তাকে বলে দিও যে তুমি কোনো অন্য ছেলেকে ভালোবাসো। I have fallen in love with you, Asha. আমার ভাবার জন্য একটু সময় চাই, কাল জানাবো সেটা বলে আমি এখান থেকে চলে যাব না শক্তি। আমি যথেষ্ট ক্লিয়ার, আমি প্রেম, ভালোবাসা, বিয়ে এসব একেবারেই চাই না। তোমাকে না বলার জন্য আমার কাছে আর কোনো ফ্ল্যাশব্যাকও নেই। তুমি নিজেকে একবার দেখো শক্তি, তুমি কত স্মার্ট আর কত ট্যালেন্ট আছে তোমার। যখন তোমার অরেঞ্জ প্রজেক্টটা হিট হয়ে যাবে তখন কত নাম হয়ে যাবে তোমার, তখন আমি জাস্ট একটা পাসিং ক্লাউড হয়ে থাকবো। বড্ড তাড়াহুড়ো করছো তুমি। তুমি আমাকে বাড়ি পর্যন্ত ড্রপ করে দেবে নাকি এখানে এভাবেই ছেড়ে চলে যাবে?
লাইট অফ? কে জানে লাইটের আবার কি হলো। আমি মোমবাতি জ্বালাচ্ছি। এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল? কি দেখছো? আগামী 20 বছর পরে চুল সাদা হয়ে যাবে আর আমরা বুড়ো হয়ে যাব। আমি ঠিক বলছি তো আশা? ভয় দেখিও না শক্তি। বিপি বেড়ে যাবে আর সুগারও বেড়ে যাবে, অনেক রকম রোগও ধরবে। সেরকম সময় তোমার যখন ভয় করবে আর তোমার পাশে কেউ থাকবে না, তখন তোমার কাকে দরকার হবে? যদি দরকার হয় তখন আমি এসএমএস করে দেব। তখন তোমাকে রিপ্লাই দেওয়ার জন্য আমার ছেলে থাকবে, তো ও বলবে সরি আন্টি। আই এম সো লেট। ও নো। শক্তি, 1 মিনিট। হ্যাঁ শক্তি, আমার একটা হেল্প করে দেবে? আমার ট্রেনিং পিরিয়ড 1 মাস হবে, ততদিন তুমি এই গাছগুলোকে একটু জল দিতে পারবে প্লিজ? এমনিতে এখানে নিতা থাকে, কিন্তু ও মুম্বাই চলে গেছে। প্লিজ। প্রপোজ করতে না করতেই তুমি কাজের দায়িত্ব দিয়ে দিলে। Hey, all the best. Thank you. Bye. Bye. কাল এনকোয়ারি কমিশন বসবে, ওরা সবাই লিগ্যাল সামলে নেবে, কিন্তু ওই ভিডিও ফুটেজটা খুবই স্ট্রং। কমিশন যদি ওটাকে ট্রু প্রমাণ করে দেয় তাহলে আপনার জেলে যাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। আমাদের মন্ত্রী দেবরাজ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের মন্ত্রী দেবরাজ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের মন্ত্রী দেবরাজ জিন্দাবাদ। Before this commission starts, please avoid any unnecessary commotion and disturbance. You understand? উনি কি বললেন আমাকে একটু বলবে? আমাদের নেতা জিন্দাবাদ, আমাদের নেতা জিন্দাবাদ। Mr. Devraj, we are here to assess the corruption charges against you with regard to the closure of 55 deemed universities across to the country. এটা শুরু করার আগে আমি বলতে চাই যে আপনার কাছে সত্যি বলার সুযোগ আছে। স্যার, আমি দেবরাজ চন্দ্র, ভারতীয় সংবিধানের শপথ নিয়ে আমি বলছি যে আমি পুরো সততা আর বিশ্বাসের সঙ্গে একজন কেন্দ্রীয় মন্ত্রীর পদে থাকাকালীন আমার দেশের জনগণের জন্য পুরো নিষ্ঠা ভাবনার সঙ্গে আমার কর্তব্য আমি পালন করব। এই শপথটা আমি সবাইকে শোনানোর জন্য নিইনি, এটা আমার মনের কথা ছিল, আর আমার মন সবসময় সত্যের পথে চলতে জানে। মিস্টার দেবরাজ, কাম টু দ্য পয়েন্ট। দেখুন স্যার, আমাদের দেশে সত্যের থেকে রিউমারের পাওয়ার বেশি। আমার উপর যা দোষারোপ করা হয়েছে তার রিউমারের কারণেই হয়েছে। আজকে পুরো ইন্টারনেটে অন্য অন্য চ্যানেলে কে কি করেছে, কেন করেছে সেসব আমি জানি না, কিন্তু একটা কথা পরিষ্কার বলছি, এটাতে আমার অসম্মান হচ্ছে না, বরং রাজ্যের জনতার নির্বাচিত একজন জনপ্রতিনিধির অপমান করা হচ্ছে। দেশের বিকাশের জন্য স্টুডেন্টসদের পাশে থাকার মন্ত্রী হচ্ছে আমি। এই চাইডে মিনিস্ট্রি দ্বারা অ্যাপ্রুভ যতগুলো ইনস্টিটিউট আছে তার মধ্যে যাদের প্রপার ফ্যাসিলিটি নেই তাদেরকে আমি ওয়ার্ন করেছি। প্রপার এডুকেশন, কোয়ালিটি এডুকেশন যাতে বাচ্চারা পায় সেটার জন্য লড়াই করেছি। আর আমার ওপর অভিযোগ হলো যে আমি ওদের থেকে টাকা খেয়েছি। আজ পর্যন্ত অন্য কোনো কলেজ আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে? যদি কমপ্লেন করে তাহলে তুমি ওদেরকে ছেড়ে দেবে? কমপ্লেনের কথা বলছে। স্মাইল প্লিজ। ম্যাডাম, এই কমপ্লেনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার ছেলে ক্লাস 12-এ দুবার ফেল করেছে, এবারও আবার পরীক্ষা দেওয়ার জন্য বসবে। এবার আমি যদি নিজেকে এডুকেশন মিনিস্টার ভাবি তাহলে কলেজে না পাঠিয়ে ওকে গ্র্যাজুয়েট তৈরি করতে পারতাম, কিন্তু আমি আমার পদের ভুল ব্যবহার করতে পারি না। সেই জন্য আমি বাবা হয়ে হেরে গেছি, মন্ত্রী হিসেবে কখনো হারিনি। আপনি ঘুষ নিয়েছেন সেটার ভিডিও প্রুফ আছে, সেখানে আপনার বাড়িও দেখা গেছে। সেই ভিডিওটা কে কিভাবে শুট করেছে এটার কি কোনো জাস্টিফিকেশন দেবেন? ওই ভিডিওটা একবার প্লে করে দেখাতে পারেন? কোথা থেকে এসেছিস তুই? তারা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এসেছি। ঠিক আছে, মালগুলোকে তাড়াতাড়ি নামাও। ঠিক আছে। ওই সব
টাকা ঠিক করে গুনে নিবি। জামাই বাবুকে পাঠাতে হবে, কোনো গন্ডগোল যেন না হয়। যা বললাম বুঝেছিস? আপনি ওই ভিডিওটাকে সাউন্ড না দিয়ে দেখাতে পারবেন? Once more please without sound. তুমি কে? কোথা থেকে আসছো? তারাপুর থেকে পার্টির ফান্ড নিয়ে এসেছি। ঠিক আছে, ভেতরে নিয়ে এসো। আনো আনো। মিক্সিং তো ঠিকই আছে না? আমি কিন্তু ডাবিং আর্টিস্ট নই। তারাপুরকে তারা ইঞ্জিনিয়ারিং কলেজ বলে দিয়েছে এখানে। আগের মাসে যে পার্টি ফান্ড কালেক্ট করেছিলাম পার্টি অফিসে পেন্ডিং ছিল, তাই ওখানে না রেখে বাড়িতে এনে রেখেছিলাম। আর সবাই বলছে যে টাকাগুলো নাকি আমার। The commission will meet out 14th February for the final hearing. এই কেসটাকে দেখে মনে হচ্ছে আবার মিনিস্টার হয়ে যাবে। এত কষ্ট করে সব এভিডেন্সগুলো এক জায়গায় করলাম ভাই, আর ও লিপসিং এর নাটক বলে পুরো কেসটাকেই একদম শেষ করে দিল ভাই। ও আবার মিনিস্টার হবে ভাই। ওর জন্য জানি না আবার কত স্টুডেন্ট মরবে। কাকে ফোন করছিস তুই? গোপী, আমি শক্তি বলছি। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তুমি একটু দেখা করতে পারবে? হাই গোপী। হ্যালো গোপী, হোয়াট? তোমার একটা হেল্প চাই। কি হয়েছে? আসলে কি হয়েছে বলো তো? আর ওই জিপিএসটাকে আমরা ট্র্যাক করছিলাম। আমাদের ডিভাইসে ফ্রিকোয়েন্সি না থাকার জন্য আমরা ট্র্যাক করতে পারিনি। তাই আমরা কি তোমার ডিভাইসটা ইউজ করতে পারি? তুমি কোন ট্রান্সমিটার ইউজ করছো? C++, জাভা, কম্পিউটার, হুপ ল্যাঙ্গুয়েজ? এই চুপ কর না। ডেটা পুলার। ও ডেটা পুলার। আমার মনে হয় যে এই টাকাগুলো আর কলকাতাতে নেই। যদি এই নোটে জল পড়ে বা ওটাকে পুড়িয়ে দেয় তাহলে সেটাকে তো আর ডিটেক্ট করা যাবে না। হ্যাঁ ঠিক বলেছো গোপী। আর একটা কথা, কিছুদিন এটাকে তুমি অন রেখো। যদি কিছু ইনফরমেশন পাও আমাদের জানিও। ঠিক আছে, আসি। থ্যাঙ্কস গোপী। অ্যাকচুয়ালি আমার তোমাদেরকে থ্যাঙ্কস বলা উচিত। 4 বছর ধরে ফ্রাইড চিকেন বানাতে বানাতে মাথা খারাপ হয়ে গেছে। আমি একজন ইঞ্জিনিয়ার আর তোমরা আমাকে মনে করলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাঙ্কস। থ্যাংক ইউ। এই ফোন তুলছিস না কেন? স্যার আন্ডারগ্রাউন্ডে তো, তাই নেটওয়ার্ক নেই। যত টাকা কামিয়েছে মনে হচ্ছে কেসেই বেরিয়ে যাবে। ভাই যদি আপনি গদি পেয়ে যান তাহলে এর থেকে অনেক কামিয়ে নেবেন আপনি, কিন্তু সবার আগে আপনাকে এই কেসটা থেকে বাইরে আসতে হবে। এই এগুলো গুনে নিয়েছিস তো? Unavailable to take calls right now.
গোপী, তুমি ফোন করেছিলে? হ্যাঁ শক্তি, আসলে জিপিএস এর লোকেশন পেয়ে গেছি। তুমি যখন ফোন তুললে না তখন আমি জিপিএস কে ফলো করে এখানে চলে এসেছি। এখন এটা ফালকন কোম্পানির ভেতরে এসেছে আর কন্টেনারে টাকা ভরা আছে। আমি তোমাকে আপডেট দিচ্ছি। হ্যালো গোপী, গোপী স্যার, 100 টাকার নোটে আমরা জিপিএসটা ফিট করে দিয়েছি। ট্র্যাক করে ও যখন আপনাকে ফলো করবে, দেন ইউ উইল ফাইন্ড ইউর কালপ্রিট। বোকা মনে করছো না? তুমি যে 100 টাকাটা আমার টাকার মধ্যে ঢুকিয়েছিলে, ওটা তোমাকে আবার ফিরিয়ে দিলাম। আমার সঙ্গে চালাকি হচ্ছে, হ্যাঁ? না না, ছেড়ে দিন। না না, আর মারবেন না। না 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 না, চোখে কোথায় গেল? দেখছি। চল চল। আমি জানি তুই খুব দুঃখী, এর কিচ্ছু হবে না ভাই। আমার কথা শোন। কিছুদিনের জন্য তুই আশার কাছে চলে যা, তোর জন্য এটাই ঠিক হবে। তুই ওখানে সেফ থাকবি ভাই, আর আমরাও সেফ থাকবো ভাই। The 500 and 1000 rupee notes hoarded by anti-national and anti-social elements will become just worthless piece of paper. বাবা বাবা, 1000 টাকার 500 টাকার নোট এখন বেকার হয়ে গেছে বাবা। হঠাৎ করে বন্ধ করে দিল। আমার কথা বলছিস? বাচ্চা ছেলের মতো কাঁদছে। কাগজের টুকরো না চললে সমুদ্রে ফেলে দেবো। 10 ঘন্টা এটিএম এ দাঁড়ানোর মতো সাধারণ লোক আমি? 40 বছর ধরে মাথা কাটিয়ে রোজগারের টাকা এটা। এক রাতে আইন করে কেউ এই টাকা নিতে পারবে না। এর উপায় আমি জানি। এটা কার কাছে নিয়ে গিয়ে নতুন নোট করতে হবে সেটা আমি জানি। নোটের রং বদলাতে পারে, কিন্তু আমি বদলাবো না। এবার আমি যা বলছি সেই কাজ করো। আমি একটা ভ্যান পাঠাচ্ছি, তাতে ভরত আসবে। তুমি এই সব নোট সেখানে নিয়ে যাও। ও এগুলোকে নতুন নোটে পাল্টে দেবে। চলো যাও। মুখ খোলো, গাড়ির কাগজ দেখো। দাও দাও দাও, আরে পুলিশ আছে।
আরে এখানে তো পুলিশের চেকিং চলছে, ইউটার্ন নিয়ে নাও তাড়াতাড়ি। আরে চল চল তাড়াতাড়ি। এই দেখো তো ওরাকে বাইককে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, ফলো করো। ফলো করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে কোথায় এসে ফেসে গেলাম আমরা? শিট। এই লেফট নে, এখন এখান থেকে রাইট নিবি। এই রাইট নে, রাইট নে, রাইট রাইট। হ্যাঁ বল ভাই। প্রজেক্ট একদম ওকে তো? তুই তাড়াতাড়ি কাজ শেষ কর। হ্যাঁ, আমার এক্ষুনি ওই সিএর সঙ্গে কথা হলো। আরও 1 মিনিট। আশা, আশা তুমি এখানে কি করছো? এই হেই, ইন্টারভিউর কি হলো? ওয়েল, introduce yourself. I'm Asha Subramaniam. I have completed my BE in Computer Science from Tara College of Engineering. After 20 years, what do you want to achieve? আজ থেকে 20 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? 20 বছর পরে তো আমি বুড়ি হয়ে যাব। কয়েকটা চুলও সাদা হয়ে যাবে। What? অসুস্থ হয়ে পড়ব। আমি মোটা হয়ে যাব, একা থাকতে ভয় করবে হয়তো, কিন্তু আমি তখন চাইবো সেই ছেলেটা আমার সঙ্গে থাকুক। ওর অরেঞ্জ প্রজেক্ট সাকসেসফুল হয়ে যাবে। আমাদের ছেলে হোক বা মেয়ে হোক কোনো ব্যাপার না, একজন হলেই হবে। What nonsense you are talking? হানিমুন নর্থ ইন্ডিয়াতে হবে। আমাদের সন্তানকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুর করব। লাইফ এনজয় করার জন্য একসাথে হ্যাপি থাকতে চাই। ভেরি ইন্টারেস্টিং অ্যান্সার। সেই ছেলেটার নাম কি? শক্তি। আশা, ওনাদের কাছে আমার উত্তর হয়তো বোকা বোকা লেগেছে, কিন্তু আমার কাছে একেবারেই নয়। আশা, আই লাভ ইউ শক্তি। আরে এখানে তো রাস্তাই বন্ধ, এখন কি করব? দাদা আমিও যাচ্ছি তোমার সঙ্গে। না না, কেউ নামবে না, এখানে বসে থাকো। আশা, আমার মনে হয় তুমি তাড়াহুড়ো করছো। না, এত ভালো কাজ তোমার ছাড়া উচিত হয়নি। আশা, তোমার জয়েন করা উচিত। না আশা, না, আমি যাব না। হ্যালো, পুলিশের ভয়ে রাস্তা চেঞ্জ করলাম আর ফেসে গেলাম। এখন কোথা দিয়ে বেরোবো আমরা? কি আছে ওখানে? সামনে একটা দেওয়াল আছে। আর কি আছে ওখানে? ওখানে একটা থিয়েটারও আছে। আশপাশে আর কি আছে বলো? একটা বাড়িও আছে এখানে। তাহলে ঘরের ভেতর ঢুকে যাও আর সব টাকা ঘরের ভেতর ঢোকাও, আর দেখো যেন কেউ ঘরে না ঢোকে। এই সময় আবার কে এলো? বেশি কথা বললেই গুলি করে দেবো। একদম চালাকি করার চেষ্টা করবি না। আমি যেমনটা বলবো তেমনটা করবি। এই ওখান থেকে উঠবি না। এই ওর সঙ্গে কি কথা বলছো? আমার সঙ্গে কথা বলো। ওখানে বেশি চালাকি করার চেষ্টা করলে দুজনকেই গুলি করে দেবো। এই বাঁধ দুজনকে, বাঁধ বলছি। তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে আয়, রাখ এখানে, কেউ যেন জানতে না পারে। এই তাড়াতাড়ি কর। শোন, পুলিশ এখানে এক্ষুনি চলে আসবে। এই বোতলটা তোর সাথে নিয়ে যা। যদি পুলিশ জিজ্ঞেস করে বলবি আমি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলাম, তাই জন্য ভয়তে পালিয়ে গেছি। যা যা, তাড়াতাড়ি যা। সত্যি এসব কি হচ্ছে? আশা, এই চুপচাপ এখানে বস। যা যা হচ্ছে চুপচাপ দেখ। তোমরা যদি একটু চালাকি করার চেষ্টা করো না, তাহলে দুজনেই মারা যাবে। আর এখানে যা যা হচ্ছে সেটার ব্যাপারে যেন কেউ না জানে, বুঝলি? শক্তি, এরা কারা? এখানে কি করছে? আশা তুমি চুপ করো, ওরা কি করছে আমাকে দেখতে দাও।
কে এসেছে দেখ তো। বাবা এসেছে। হ্যাঁ, কোথায় টাকা? এখানে আসবার জন্য 5 বার গাড়ি পাল্টাতে হয়েছে। মনে হচ্ছে ওখানে সিবিআই আছে। এই, এরা এখানে কি করছে? হ্যাঁ, তুমি জানো এখানে কি আছে? এই, এটাকে ভিজলো কি করে? সাবধানে রাখা উচিত ছিল। এখন এগুলোকে শুকোতে হবে। টাকা কামানোর থেকে তাকে সামলে রাখাটা বেশি জরুরি। বোকা কোথাকার। বোকা কোথাকার? উনি কে জানো? প্রাক্তন এইচআরডি মিনিস্টার মিস্টার দেবরাজ। বৃষ্টির মধ্যে এখানে ভিজে কেন এসেছে জানো? নিজের টাকা বাঁচাতে। খুবই লোভী মানুষ উনি। না প্লিজ চুপ কর। শহরে যতগুলো কলেজ ছিল সব উনি বন্ধ করে দিয়েছেন। বলেছে ফ্যাকাল্টি ভালো নেই, এডুকেশন সিস্টেম ভালো নেই, টিচার্স ভালো নেই, এই সমস্ত মিথ্যে কথা বলে বলে ও সব কলেজ বন্ধ করে দিয়েছে। আর কলেজের ওনারদের থেকে এই সমস্ত টাকা উসুল করেছে। দেখো আমাদের মতো স্টুডেন্টসরা কত খরচা করে কলেজে অ্যাডমিশন নেয়, ফ্যাসিলিটির নামে আপনারা কত ফিস বাড়ান, আর স্টুডেন্টসরা আত্মহত্যা করে। এখানে আমাদের দোষ কোথায়? ইঞ্জিনিয়ারিং পড়াটাই তোমাদের ভুল। এই স্যার এটাই বলতে চান। মিস্টার দেবরাজ, মালয়েশিয়াতে ম্যাট্রিক পাস করা ছেলেরাও সেলুনে কাজ করেও 50,000 টাকা কামিয়ে নেয়। কানাডাতে ফিশ মার্কেটে যদি কেউ কাজ করে সেও 1 লাখ টাকা মাইনে পেয়ে যায়। কিন্তু আমাদের ইন্ডিয়াতে স্টুডেন্টসরা কঠিন পরিশ্রম করে বিএ, বিকম, পিএইচডি, এমএসসি, বিএসসি করে এত ডিগ্রি অর্জন করার পরেও শেষ পর্যন্ত ওরা কি পায়? 10,000 টাকার চাকরির জন্যও সেই স্টুডেন্টসদের ঘুষ দিতে হয়। এত পড়াশোনা করার পরেও যদি চাকরি পাওয়া না যায় তাহলে জীবনটা মৃত্যুর শামিল হয়ে যায়। এই সমস্ত প্রবলেমের কারণ হলেন আপনারা। আপনাদের মতো লোকেদের। এই কি করছিস? মরে যাবে যে। দেখো, স্পেশাল কমিটি তৈরি হয়েছে আমার জন্য। ওদের সবার সামনে নিজেকে নিরপরাধ প্রমাণ করে আমি আবার মন্ত্রী হয়ে আসবো তোমাদের সামনে। এই সময় আমার ক্ষমতা নেই, কিন্তু আমি অপরাধীও নই। এই চলো সব বাইরে। সিবিআই লোকেদের বড্ড টাইট সিকিউরিটি চলছে। সমস্ত চেকপোস্ট এখন ওদের কন্ট্রোলে। টাকা কোথাও সেফ নেই এখন। ট্রাক, গাড়ি সবকিছু চেক করছে ওরা। আমি এখানে একটা ভ্যান পাঠাচ্ছি। তুমি সোফা, বাসন কোসন এইরকম জিনিসে টাকাগুলো ভরে দেবে আর সিল করে দেবে। ঠিক আছে দাদা। মনে হবে বাড়ি শিফট করছে ওরা। ব্যাস, এখানকার প্রথম চেকপোস্টটা সাবধানে পেরিয়ে যাই, তারপরে তো আমি সামনে নেব। ঠিক আছে দাদা। 2 দিনের মধ্যে এইগুলোকে নতুন নোটে পাল্টাতে হবে। এই টাকাই আমার বিচার করবে। শোনো, টাকা গাড়িতে তোলার পরে দুজনকে শেষ করে দেবে। ঠিক আছে দাদা। লাভ ফেলিওরের নামে দুজনকে ঝুলিয়ে দাও। চলো চলো। ঠিক আছে। তোর মাথায় খুব বুদ্ধি, তাই না? সেটা ভালো, তুই মরবি না, কিন্তু তুই এটার ভুল ব্যবহার করিস। কি করছেন আপনারা? ওকে ছাড়ুন, ওকে ছেড়ে দিন। ওভারডোজ হয়ে গেছে। তুই মরবি না, বেঁচেই থাকবি। শুধুমাত্র একটা জ্যান্ত লাশ হয়ে বেঁচে থাকবি তুই। শক্তি, শক্তি, ওভারডোজে মরবে না, জ্যান্ত থাকবে। কিরে, তোর মাথা ঘুরছে? হ্যাঁ, শক্তি, 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 ওঠো শক্তি, 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 প্লিজ শক্তি। তোমরা কারা? হ্যাঁ, আর এভাবে টর্চার করছো কেন? এই, তোর মুখ বন্ধ রাখ। করবো না। চিল্লাবি না। চেঁচাবো। নিজের মুখ বন্ধ রাখ। চলে যাও, এই বাড়ি থেকে তোমরা চলে যাও। জাস্ট গেট আউট। এই, যদি চিৎকার করে কে মেরে ফেলবি। লে, চিৎকার কর, চিৎকার কর এখন। কি হলো? চুপ করে গেলি কেন? হ্যাঁ, কি হলো? তাড়াতাড়ি কর। এই, তাড়াতাড়ি ভর। শক্তি। হ্যালো শক্তি। ওকে। এই, 10 মিনিটে ভ্যান আসবে, তোরা তাড়াতাড়ি প্যাক কর। তাড়াতাড়ি 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 কর। তাড়াতাড়ি তাড়াতাড়ি। শক্তি। এই, মনে হচ্ছে বমি করবে, বাথরুমে নিয়ে যাও ওকে। শক্তি, কোথায় যাচ্ছ? এই যা তাড়াতাড়ি। শক্তি।
স্যার, আমরা ম্যাক আইডির সাহায্যে ওর স্ট্যাটিক আইডির সন্ধান পেয়ে গেছি। ওর স্ট্যাটিক আইডি ব্রডব্যান্ডের সঙ্গে যুক্ত আছে, আর সেটা দিয়ে ওর ফোন নাম্বার অ্যাড্রেস জেনে ফেলেছি আমরা। শুধু আমাদের ওখানে পৌঁছতে হবে। এই ওদের মধ্যে শক্তিকে, ওই যে ডান দিকের ছেলেটা। এইসব কিছু ওই করেছে স্যার। শক্তি, আশা, বাথরুমের জানলার কাঁচ আমি ভেঙে দিয়েছি। তুমি এখান থেকে বেরিয়ে যাও। তুমি আমার চিন্তা করো না। এরা 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 আমার কিছু করতে পারবে না। তুমি আমার চিন্তা করো না। আমি যাব না তোমাকে এভাবে ছেড়ে, আমি কোথাও যাব না। তুমি যদি এখানে থাকো তাহলে ওরা তোমায় মেরে ফেলবে। প্লিজ আশা, আমি যাব না। যাও, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। বাথরুমের জানলার কাঁচটা ভাঙা আছে এটা জানার আগে তুমি এখান থেকে পালিয়ে যাও প্লিজ। প্লিজ বেরিয়ে যাও প্লিজ। যাও। এই, কোথায় যাচ্ছিস? বাথরুম। চল চল, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি ফাস্ট। গাড়ি আসার আগে সবকিছু যেন প্যাক হয়ে যায়। দাঁড়াও, আমি দেখছি। দাদা, আমাদের কথাটা শুনুন। এই সবের কারণ হচ্ছে আমার চেয়ার কেড়ে নিয়েছে আর টাকা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে বাধ্য করেছে আমাকে। মাত্র 23,000 টাকার জন্য আমাকে কুকুরের মতো দৌড় করিয়েছে। ধরা পড়ে গেলি তো? এবার তুই ফেঁসে গেলি তো? এদিক ওদিক লোকানোর পর আমার হাতে ধরা পড়লি তো? আমি ফেঁসে যাইনি, তুই ফেঁসে গেছিস। এই বাড়িটা হলো দেবরাজের, আর এটা হলো ওর শালাবাবুর, আর এটা হলো কলেজ, আর এটা হলো ওদের ফার্ম হাউস। এটা ওর প্রেমিকার বাড়ি। জানি, তুই চুপ কর। এই সমস্ত জায়গায় যেখানে যেখানে স্পিড ব্রেকার আছে আমি সেখানে সেন্সর লাগিয়ে রেখেছি। আর তার উপর দিয়ে যে গাড়ি যাবে সেই গাড়িগুলো স্ক্যান হয়ে যাবে, কারণ ওতে স্ক্যানার লাগানো আছে। যেমন ভাবে এয়ারপোর্টে স্ক্যান হয় সেরকম হবে। এক্স্যাক্টলি। এই, আমরা কি জানতে পারবো যে কোন গাড়ি করে টাকা নিয়ে যাচ্ছে? এটা কি জানতে পারবো আমরা? এক্ষুনি বলছি। গোপী, তুমি একটা কাজ করো, ডে অর নাইট মনিটরে দেখতে থাকো, তাহলে সহজেই জানতে পারা যাবে যে কোন গাড়িতে করে টাকা যাচ্ছে। ওই ভ্যানটা সোজা সিটিতে না গিয়ে ঘুরে এসেছিল, সেটার পেছনেও আমাদেরই প্ল্যান ছিল। কোনোদিনও যেখানে চেকিং হয় না সেখানেও চেকিং হচ্ছিল। যখন তোমরা ইউটার্ন নিচ্ছিলে তখন একটা বাইক মাঝখানে এসে পড়ল। ওই প্ল্যানটাও আমাদেরই ছিল। হ্যালো শক্তি, ওই ভ্যানটা এস্টেটে এন্টার করছে।
তোমাকে এখানে ডেকে এনে তোমার ভিডিও বানিয়ে প্রুফের সঙ্গে ধরাটাই ছিল আমাদের প্ল্যান। এই ঘরের প্রত্যেকটা কোণায় আমি হিডেন ক্যামেরা ফিট করে রেখেছি। তোমার এখানে আসা, কথা বলা সবকিছু রেকর্ড হয়ে আছে। সবকিছু প্ল্যান মাফিকই চলছিল, শুধু একটাই সমস্যা হয়ে গেল। হঠাৎ করে আশা ব্যাঙ্গালোর থেকে ফিরে এলো। আশা, তুমি এখানে কি করছো? আমি এতক্ষণ শুধু ওর জন্য চুপ ছিলাম। ম্যাট্রিক ফেল তোমরা, ব্যাগ ভর্তি টাকা পয়সা তোমাদের কাছে রেখে দিয়েছো, আর আমরা ইঞ্জিনিয়ারিং পাশ করেও 10-12 হাজার টাকার চাকরির জন্য দৌড়ে দৌড়ে ভিক্ষে করে মরছি। এবার আর তুমি বাঁচতে পারবে না। এই প্রুফটা যেখানে পৌঁছনোর সেখানে পৌঁছে গেছে। বাবা, ওই মেয়েটা চলে গেছে। দাদাগুলো ও কি করে পালালো? এক্স এইচআরডি মিনিস্টার দেবরাজ নিজের ঘুষের টাকা ঠিক কোথায় লুকিয়েছিল সিবিআই এটা খুঁজে বার করেছে। দুটো গ্যাংয়ের নিজেদের মধ্যে ঝামেলায় দেবরাজ আর তার লোকজন মারা যায়। সিবিআই এখনো তদন্ত করে যাচ্ছে, আর এটা জানা গেছে এরপর আরো অনেক মন্ত্রীর পর্দা ফাঁস হতে চলেছে। মিনিস্টার দেবরাজ ওই বাড়ির সকলকে আটকে রেখে তার কুকীর্তি চালিয়ে যাচ্ছিলেন, সেটা ধরা পড়ায় এখন তার এই অবস্থা। এরপরে তার মন্ত্রিত্ব ছিনিয়ে নেওয়া এই তদন্তের পরে এটা জানা গেছে যে অনেক নেতা মন্ত্রী এই রকম কাজকর্মের সঙ্গে যুক্ত। ধরে ধরে সিবিআই জেলে পুড়তে চলেছে। আমরা সব টাকা গুনে নিয়েছি স্যার। কত আছে? 500 কোটির মধ্যে 23,000 কম আছে স্যার। কি দেখছিস? এটা আমাদের টাকা, কাজের পারিশ্রমিক। ভাই, এই 23,000 টাকার জন্য ওই সিবিআই অফিসারগুলো আমাদেরকে স্যালুট করছে। মনে হচ্ছে যেন আমরা সত্যিই কোনো যুদ্ধ জিতে ফেলেছি। ভাই তুই তাড়াতাড়ি ঠিক হয়ে যা ভাই, তুই তারপর উঠে হরভজন সিং এর মতো ভাঙড়া নাচ নাচবি। কি ভাই তুইও না? কি করছিস? প্রত্যেকটা মানুষেরই জীবনের একটা দাম থাকে, আর তুমি যেটা করেছো সেটা সত্যি খুবই প্রশংসনীয় ব্যাপার আমাদের কাছে। এত বড় স্ক্যাম ছিল, এত টাকা ইনভলভ ছিল, কত স্টুডেন্টের কাজ ছিল না, তুমি এক মুহূর্তে সব সলভ করে দিলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার, আই এম বালাজি। হ্যালো। এ হলো আশা। হ্যালো। আমি ওর সাথে কিছু সাহায্য করেছি স্যার। একটা ছোট ডাউট আছে স্যার, শিবাজির কেসটা এত সহজে কি করে সলভ করলেন স্যার? এটা তো আমার ডিউটি ছিল। স্যার প্লিজ। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে মিস্টার শক্তি আর তার বন্ধু ইঞ্জিনিয়ারিং কলেজের ঘুষের টাকা ধরে সরকারের হাতে তুলে দিয়েছে। এর জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মান জানিয়েছেন, আর সরকার সে সমস্ত টাকা ছাত্রদের ফেরত দেবে বলে ঘোষণা করেছে।